হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা আপনাদের? কেমন আছেন সবাই? স্পিকার কানেক্টেড, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আর একটা দুইটা মিনিট ওয়েট করি, সবাই হচ্ছে জয়েন হোক, দেন হচ্ছে আমরা ক্লাসের দিকে আগাবো আর কি। লাস্ট ক্লাসে যে বিজনেস কার্ড দেখানো হয়েছিল, আপনারা কে কে প্র্যাকটিস করছেন আর কি কি প্রবলেম পাইছেন সেটা চাইলে এখন বলতে পারেন, সমস্যা নেই।
একটু ওপেন করে নেই। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, হয়তোবা সবাই জয়েন হয়ে গেছে, আর ওয়েট করার দরকার নেই। বিজনেস কার্ড করতে গিয়ে কে কি কি প্রবলেম পাইছেন, বা করতে গিয়ে একটু সমস্যা হয়েছে, প্রবলেম ফেস করছেন, শেয়ার করেন। ভিডিও প্যানেল, প্রিমিয়াম আইকনগুলো ডাউনলোড করতে পারেন নাই। আচ্ছা, প্রিমিয়াম আইকন ডাউনলোডের যে প্রসেসিংটা, সেটা হচ্ছে ফ্রি পিক ডাউনলোডারে গিয়ে অনেক অ্যাড ট্যাড দেখে তারপরে করতে হয়, না হলে হচ্ছে করা যায় না। ওই যে প্রিমিয়াম ফাইল ডাউনলোডের ভিডিওটা, ওটা মেবি দেয়া হয় নাই। দেখি আজকে দিয়ে দিব। দাঁড়ান আমি একটু খুঁজে দেখি এটা কোথায় আছে। না থাকলে নতুন করে করে দিব না। সুমন ভাই, এটা খুব ভালো ল্যাপটপ, খুবই ভালো ল্যাপটপ। মোটামুটি আহ 2-3 বছর, 4 বছর তো চোখ বন্ধ করে আপনি ইউজ করতে পারবেন, যদি কোনো ইন্টারনাল হার্ডওয়্যার রিলেটেড ইস্যু না হয় তাহলে। অ্যান্ড বাজেটের মধ্যে এটা বর্তমানে সবচেয়ে বেস্ট। চেষ্টা করবেন 8 জিবি র্যামটা না নিয়ে 16 জিবি র্যাম নেওয়ার জন্য, তাহলে আপনার সমস্যা হবে না। 8 জিবি র্যামটা একটু প্রবলেম করতে পারে, অ্যাকচুয়ালি ডিভাইসে প্রবলেম করবে না, আপনার পারফরমেন্সে প্রবলেম করবে। এই হচ্ছে বিষয়। আমি দেখি আমার ফ্রি পিকের ইয়ার ভিডিওটা থাকার কথা। ফ্রি পিক দেখে সার্চ দিয়ে রাখি, যদি পাওয়া যায় দেন হচ্ছে দিয়ে দিব না, নাহলে দেখা দিব না, সমস্যা নেই। নাহলে আজকে ক্লাস শেষে আপনাদেরকে একদম দেখায় দিব না, আপনারা একটু কষ্ট করে স্ক্রিন রেকর্ড করে নেবেন। ওইটা তাহলে আপলোড দিব না, স্ক্রিন রেকর্ড অফ করে ইয়া করব। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে গিয়ে ক্লাস নাম্বার, ইলাস্ট্রেটর ক্লাস নাম্বার 5। ইলাস্ট্রেটর ক্লাস নাম্বার 5, আজকে হচ্ছে আমরা ফ্লায়ার দেখবো। লাস্ট ক্লাসে আমরা বিজনেস কার্ড দেখছিলাম, আজকে হচ্ছে ফ্লায়ার দেখবো। আমার এখানে প্রোডাক্ট নাই এটা, এই প্রোডাক্টটা এখন শর্ট। অ্যান্ড দিতে পারবো না যে তা না, কিন্তু বডি ফ্রেশ হবে না, বডি রং করা, তারপরে হচ্ছে রিপেয়ার থাকতে পারে। এজন্য হচ্ছে এই প্রোডাক্টটা এখন আর কালেক্ট করতেছি না, একটু ব্যাকডেটেড হয়ে গেছে। এখন G8 এর প্রাইসই মনে করেন হিট হয়ে গেছে হচ্ছে প্রায় 37-38 হাজার টাকার মতন। সরি, কি বলতেছি, 47 হাজার টাকার মতন। 47-48 হাজার টাকার মতন হয়ে গেছে, আগে যেটা 40 ছিল। G8, কারণ 16 জিবি র্যামের প্রোডাক্ট নাই মার্কেটে এখন, আর যেগুলোও আছে বডি রিপেইন্ট করা, একটু প্রবলেম আর কি। এটা কত হবে, এটা হয়তো বা আপনি ইয়াতে পাবেন। এটা তো 32-34 ছিল, ধরে নেন 35-36 এর মধ্যে হয়তো বা এটা পাওয়া যাবে। কিন্তু তারপরেও এত দাম দিয়ে এটা নেওয়াটা একটু বোকামি হবে যদি আপনি এই রেঞ্জে নেন। একটু বাড়ায় G8 নেওয়াটা বেস্ট। এইচপি বুক G8। আর 840 না নিয়ে 845, 28 হাজার চাইছে। বডি পেইন্ট হইতে পারে ভাই, একটু চেক করে নিবেন। বডি রিপেন্ট হইতে পারে, রিফাবলিশ হইতে পারে। অ্যাকচুয়ালি এটা নর্মালি বোঝাও যায় না, যদি করা হয় বোঝা যায় না, তবে নিতে পারেন, সমস্যা নেই। এইচপির এলিট বুক সিরিজ সহজে নষ্ট হয় না, এটা রিফাবলিশ হোক আর যাই হোক। আপনি দুইটা জিনিস চেক করবেন, এসএসডির হেলথের কি অবস্থা আর ব্যাটারিটার কি অবস্থা। যদি দেখেন ব্যাটারি হচ্ছে মোটামুটি ভালোই আছে, তাহলে নিতে পারেন। আপনি ইয়া থেকে আইকন ইউজ করে হোমওয়ার্ক করতেন শ্রাবণ ভাই, সমস্যা কি? আচ্ছা যাই হোক, আমরা ক্লাস টপিকে ফেরত আসি। আজকে আমাদের হচ্ছে ফ্লায়ার ডিজাইন। এখন ফ্লায়ার ডিজাইনে যদি আপনি যান, দুই ধরনের ফ্লায়ার হয়, তবে দুইটারই ফ্লায়ার বলে না। একটা হচ্ছে ফ্লায়ার, ফ্লায়ার মূলত হচ্ছে সিঙ্গেল পেজ যেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো থাকে, যেটার হার্ড কপি আমাদের হাতে আসে। দেখাচ্ছি এগুলো, যেটা আমরা বাংলাদেশের লোকাল ভাষায় লিফলেট বলি, মসজিদের বাইরে দেয়, বিভিন্ন স্কুল কলেজের বিজ্ঞাপনে দেয়, ব্যাংকের প্রমোশনাল কিছু ইয়া থাকে। থাকে অনেক সময় দেখা যায় যে কোনো একটা ইভেন্ট হবে, ইভেন্টেরও একটা আহ, ইয়া অ্যাডভার্টাইজমেন্ট এগুলো দিয়ে করে, তাই না? এগুলো হচ্ছে মূলত ফ্লায়ার, এগুলো হচ্ছে সিঙ্গেল পেজ ফ্লায়ার। অ্যান্ড ক্লাস রেকর্ডিংটা দেরিতে দেওয়া হয়েছিল মেবি।
ইয়ার কারণে আমার পিসিতে উইন্ডোজ সেটআপ দিতেছে নতুন করে, এর জন্য। আচ্ছা, আমরা হচ্ছে এখন আর আউট টপিক নিয়ে কথা না বলে এই এই ক্লাস টপিকেই থাকি, ঠিক আছে? আমরা আবার ইনশাল্লাহ ক্লাসটা শেষ করে কথা বলবো না। এখন ফ্লায়ারটা মূলত আপনার যে কোনো কাজে ইউজ হতে পারে, কিন্তু ফ্লায়ারের মধ্যে এটা হচ্ছে সিঙ্গেল পেজ ফ্লায়ার। সিঙ্গেল পেজ ফ্লায়ার বলতে আপনারা বুঝতেই পারতেছেন, এটা শুধু ফ্রন্ট সাইডে ডিজাইন আছে, এটা ব্যাক সাইডে কোনো ডিজাইন নেই, ব্যাক সাইডটা কমপ্লিটলি হোয়াইট থাকবে। ঠিক আছে? আপনি যখন ক্লায়েন্টকে কোনো ডিজাইন হ্যান্ড ওভার করবেন তখন এটা হচ্ছে কমপ্লিটলি ফ্রন্ট সাইডটাই ডিজাইন থাকবে। অ্যান্ড এই ফ্লায়ারের বিভিন্ন রকমের সাইজ ক্লায়েন্ট দিতে পারে, কিন্তু যদি আমাদেরকে ক্লায়েন্ট কোনো সাইজ বলে না দেয় তখন আমরা হচ্ছে A4 সাইজেই ফ্লায়ার ডিজাইন করে ফেলি। A4, ঠিক আছে? আমরা A4 সাইজে ফ্লায়ার ডিজাইন করি। আচ্ছা, এখন এই ফ্লায়ারের মধ্যে আবার মাল্টিপল ক্যাটাগরি আছে, যেটারে আমরা হচ্ছে ব্রোশিয়ারও বলি। ব্রোশিয়ারটা হইতেছে 3-4 ভাঁজে থাকে, ছোট্ট একটা জিনিস, কিন্তু আপনি যখন ওপেন করবেন বিশাল একটা পেপার ক্রিয়েট হয়ে যাবে। অ্যান্ড ওইখানে প্রত্যেকটা ভাঁজের মধ্যে আলাদা আলাদা ডিজাইন থাকে। যদি আমরা হচ্ছে ব্রোশিয়ারের ইয়াতে যাই, ব্রোশিয়ারে যদি যাই, ব্রোশিয়ারটা আপনারা চিনেন, আগে থেকেই চিনেন, কিন্তু হয়তো বা নামটা জানতেন না। এইগুলা হচ্ছে ব্রোশিয়ার, এটাকে বলে ট্রাইফোল্ড ব্রোশিয়ার। এখন এটা বাইফোল্ড হইতে পারে, বাইফোল্ড মিন্স হচ্ছে 2টা ভাঁজ হবে শুধু, ট্রাইফোল্ড মিন্স হচ্ছে 3টা ভাঁজ হবে। এবং কি এটা আপনার 5 ফোল্ড, মাল্টিফোল্ড, বিভিন্ন রকম হইতে পারে। আমরা মূলত ট্রাইফোল্ড, 4 ফোল্ড পর্যন্তই, 4টা ভাঁজ পর্যন্ত আমরা এটাকে 4 ফোল্ড বলি। 5টা ভাঁজে চলে গেলে এটাকে আমরা মাল্টিফোল্ড বলি। ঠিক আছে? এখন এই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আপনাকে বলে দিবে তার অ্যাকচুয়ালি কি দরকার। ঠিক আছে? যদি আপনাকে ব্রোশিয়ার বলে, আপনাকে 100% বুঝে নিতে হবে যে এটা হচ্ছে পার্টে পার্টে ডিজাইন হবে। এখন সে কয়টা ভাঁজে নিবে বা কয়টা পার্ট নিবে সেটা হচ্ছে দেখার বিষয়। সাইজটা সেমই থাকে, কিন্তু হচ্ছে পেজ সেট আপটা ভিন্ন থাকে। ঠিক আছে? নিউজ পেপার অ্যাকচুয়ালি না, নিউজ পেপার তো বিশাল জিনিস, এত বড় না, একটু ছোট, ছোট সাইজের। এখন ব্রোশিয়ার আপনারা সবচাইতে বেশি পান কোথায়? নতুন ফোন কিনেন, এটার মধ্যে যে ইউজার ম্যানুয়ালটা দেয় ওটা ব্রোশিয়ার। ওকে। তারপরে হচ্ছে বিভিন্ন ইয়াতে দেখা যায় যে হোটেলের মধ্যে যদি যান, দেখবেন যে তাদের কোনো প্রোগ্রাম থাকলে, ইভেন্ট থাকলে সেটার একটা বিজ্ঞাপন তারা হচ্ছে ব্রোশিয়ারের মধ্যে দেয়। বেশিরভাগ পাওয়া যায় গাড়ির শোরুমে ব্রোশিয়ারটা। গাড়ির শোরুম, স্কুল, কলেজ, যে কোনো জায়গায় হইতে পারে, তবে এই সব এরিয়াতে আর কি বেশি পাওয়া যায়। রেস্টুরেন্টে তো আরো বেশি, রেস্টুরেন্টের মেনু যদি আপনি একটা হ্যান্ড মেনু যদি নিয়ে আসেন, দেখবেন ওইটাও হচ্ছে ব্রুশিয়ার। 3 ভাজে, 4 ভাজে, 5 ভাজে থাকে আর কি। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে বিষয়। শুধু আপনার সাইজ অ্যান্ড অ্যালাইনমেন্টটা যদি আপনি প্রপার ভাবে মনে রাখতে পারেন, দেন আপনার কাছে সব ডিজাইনই ইজি। এগুলো নিয়ে বেশি একটা মাথা ঘামাইতে হয় না। এখন আমরা হচ্ছে ইলাস্ট্রেটর ওপেন করলাম। ইলাস্ট্রেটর ওপেন করে আমরা হচ্ছে ফার্স্টে ফ্লায়ার ডিজাইনের দিকে যাব। আমরা ফাইল থেকে নিউ আর্টবোর্ডে যাই। নিউ আর্টবোর্ডে যাওয়ার পর আমরা A4 সাইজের নিব। প্রিন্ট থেকে আমরা A4 সাইজে যাই, অ্যান্ড এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করে নিব। এখন গ্রিড এরিয়া কতটুকু থাকবে? 0.125। ওকে। কালার মোড, CMYK অ্যান্ড এভরিথিং ওকে। জাস্ট ক্রিয়েট। আর্টবোর্ড থাকলো কয়টা? একটা। এটা আমাদের ফ্লায়ার ডিজাইনের আর্টবোর্ড। তো আমরা এখানের মধ্যে নর্মালি যদি এই সাইজটা নেই, ড্র্যাগ করে একটা সাইজে আর্টবোর্ড নিলাম, দেন এটাকে আমরা অবজেক্ট, পাথ, অফসেট পাথ 0.125 প্লাস করে নিলাম, যাতে করে আমাদের ব্লিড এরিয়াটা পর্যন্ত কাভার হয়। ওকে। অ্যান্ড সেফটি অ্যাকচুয়ালি মেইন ডিজাইনটাকে ধরে আবারও অবজেক্ট, পাথ, অফসেট পাথে চলে যাব, -0.12, 0.125 দিলে হবে না। যদি জিরো, আরে আমি কথা পেঁচায় ফেলছি, আমি আবার বলি। মেইন ডিজাইনটাকে যখন আপনি ছোট করবেন, আমরা নর্মাল সেফটি মার্জিন বিজনেস কার্ডে কত নিছিলাম? 0.125। এখন যেহেতু এটা বড় ডিজাইন, 12 ইঞ্চি বাই 8 ইঞ্চির একটা ডিজাইন, এই জন্য আমরা এটাকে হচ্ছে 0.125 বা 0.25ও আমরা সেফটি মার্জিন নিতে পারবো না, আমাদের একটু বেশি নিতে হবে। বেশি নেওয়ার রিজন হচ্ছে আমাদের ডিজাইনটা বড়, অ্যান্ড আমরা সেফটি মার্জিনটা কম নিলে আমাদের ডিজাইনটা বর্ডারের খুব কাছাকাছি থাকবে। সো আমরা এখানের মধ্যে 375 নিতে পারি অথবা 5 নিতে পারি। ঠিক আছে? আপনার যদি ইচ্ছা হয় আপনি 4ও নিতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে। 4 নিলেও হবে। আমি 4 নিলাম, জাস্ট ওকে দিয়ে দিলাম। দেন কি করব? Ctrl 5 দিয়ে এটাকে গাইড করে ফেলবো, যাতে করে ওই যে রুলার টানতে না হয়। ওকে।
তো আমাদের এখানে আর্টবোর্ড সেটআপটা হয়ে গেল, আমরা জাস্ট স্ট্রোকটাকে ক্লোজ করে দিই, অফ করে দিই। তো এই হচ্ছে আমাদের ফ্লায়ারের একটা ডকুমেন্ট সেটআপ। এদের পর্যন্ত সবাই ক্লিয়ার? একটু রেসপন্স করবেন। বিজনেস কার্ডে যা নিছেন এখানেও তাই, জাস্ট হচ্ছে সেফটি মার্জিনের বেলায় আমাদের হচ্ছে একটু বেশি নিতে হবে। রিজন হচ্ছে আমাদের ডিজাইনটা বড়। এটা যে কোনো ডিজাইনের ক্ষেত্রে যদি আপনার ডিজাইনটা একটু বড় হয়, সেই ক্ষেত্রে আপনার সেফটি মার্জিনটা একটু বড় নিতে হবে। এমনও হইতে পারে আপনার ডিজাইন 1 ফিট সেফটি মার্জিন নিতে হয়েছে, এটা যদি বিলবোর্ড ডিজাইন হয়। ঠিক আছে? তো আমরা নর্মালি হচ্ছে এটা নিলাম। এখন এটা যদি আমরা ফ্লায়ার ডিজাইন করতে যাই, তো তাহলে আমরা হচ্ছে একটু কিছু ডকুমেন্টস নিয়ে আসি। ধরেন আমরা কার ফ্লায়ার দেখি, এটা কার ফ্লায়ারের আইডিয়া নেই কিরকম হয়। কার ফ্লায়ার, ওকে। ধরেন এটা হচ্ছে কার রেন্টালের ফ্লায়ার, তো আমরা এটারে হচ্ছে একটু কপি ইমেজ নিয়ে নেই। আমরা এর থেকে বেটার করব, সমস্যা নেই। ধর আমরা এইটারে কপি ইমেজ নিই, এইটা করতে ভালো হবে। অরিয়েন্টেশনটা হচ্ছে এখানে থাকুক, আমরা এটাকে লক করে রাখি। সো আমাদের কি কি দরকার, কিছু গাড়ির পিএনজি ফাইল দরকার। সো আমরা হচ্ছে কোন ব্র্যান্ড নিয়ে করা যায়, ধরেন অডি নিয়েই করি। অডি, অডি নিয়ে করলে অডি A8। A8 আমরা হচ্ছে এখান থেকে কালারটা নিয়ে নিব হচ্ছে ট্রান্সপারেন্ট, এন্ড হচ্ছে টুল থেকে সাইজটা নিয়ে নিব হচ্ছে লার্জ। তাহলে হচ্ছে আমাদের একটু ইয়া হয়ে গেল আর কি। দেখি এইটা যদি পিএনজি ফাইল হয় এটা দিয়ে কাজ করব। মেবি এটা পিএনজি না, তারপর চলবে। সেভ ইমেজ অ্যাজ দিয়ে দেই। ওকে, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে যাই, বিজি রিমুভ। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলি। যদিও ফটোশপ দিয়ে করা যায়, কিন্তু ফটোশপে এত দূর পর্যন্ত যাব না, আমরা হচ্ছে নর্মালি ইয়া দিয়ে করে ফেলবো, কাজটা শর্টকাট হবে। জাস্ট ডাউনলোড, ওকে। ইলাস্ট্রেটর চলে যাই, ফাইল থেকে প্লেস, প্লেসে যাওয়ার পরে আমরা ডাউনলোড থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়ালা ইমেজটা নিয়ে আসবো। তাহলে আমাদের কাজটা একটু শর্টকাট হয় আর কি। সো আমরা হচ্ছে এটাকে একটু ছোট করে নেই, অথবা একটু বড় করে উম, এইখানে প্লেস করতে পারি। না, পুরো গাড়িটা না দেখাইলে খারাপ লাগবে। আমরা সেফটি মার্জিন পর্যন্ত গাড়িটাকে অ্যাডজাস্ট করে নিই। শিফট প্রেস করে ধরে করবেন, তাহলে হচ্ছে একদম সাবজেক্টটা পারফেক্ট ওয়েতে অ্যালাইনমেন্টে থাকবে। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডটা নেই। ধরেন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব ব্যাকগ্রাউন্ডে। গ্রেডিয়েন্ট কালারের পরে গ্রেডিয়েন্টে ডবল ক্লিক করি, অ্যান্ড এইখানের মধ্যে আইড্রপার টুল দিয়ে আমরা গাড়ির থেকে সবচেয়ে ডার্কেস্ট কালারটা চুজ করি, ডার্ক কালার, অ্যান্ড এইটাকে আমরা হচ্ছে হোয়াইট করে দিব। বা সেম কালারও রাখতে পারি যদি আমরা হচ্ছে জাস্ট একটা ইফেক্ট আনতে চাই। ধরেন আমরা সেম কালারটাই নিলাম, তবে কালারটা একটু ডার্ক হয়ে গেছে বেশি। দেখতে তো লাগে রেড, কিন্তু এটা তো রেড না। চলবে, এখান থেকে এই কালারটাই নিয়ে নিই। হায় রে জীবন, কি করলাম। ওকে, আমরা গ্রেডিয়েন্ট কালারটাকে আবার একটু এখান থেকে জাস্ট নিয়ে নিই। নেওয়ার পরে আমরা একটা অপাসিটি করে দিব হচ্ছে কত, 0। 0 করে দিয়ে এন্টার। দেন আমরা এটাকে গ্রেডিয়েন্ট টুল দিয়ে জাস্ট উপর থেকে নিচে পর্যন্ত আনতে পারি। এতটুকু পর্যন্ত আনলাম, সমস্যা নেই। দেন আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে দিব, এই কালারটাকে নিচের দিকে নিয়ে আসবো। তাহলে আমাদের এইখানে একটা
একটা এক্সট্রা একটা শেড তৈরি হবে। এটাকে আমরা একটু নিচে আনতে পারি। গুড। অপোসিট ইজ 0। ওকে, আমরা এখানের মধ্যে কিছু অ্যাঙ্গেল দিয়ে একটা শেপ নিতে পারি। এখন অ্যাঙ্গেলের জন্য আমরা কি করব, জাস্ট এখান থেকে ঘুরে দেই। এটাকে যদি আমরা ব্ল্যাক কালার দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা কালারটা চেঞ্জ করে জাস্ট কালারটা ইউজ করি। ধরেন আমরা 6টা 2 কালার করতে ইউজ করি, তাহলে ব্ল্যাক কালারটা দেখতে সুন্দর লাগবে। দিলাম ব্ল্যাক কালার, এখানের মধ্যে রাখি, একটু অ্যাডজাস্ট করে নিব যাতে করে আমাদের ডিজাইনের ইয়াতে থাকে। আচ্ছা, এখানে গেল। এই গাড়িটা তো সবার উপরে থাকবে, তাই না? ইন ফ্রন্ট, আমাদের সবার উপরে গাড়িটা থাকবে। এখন এইখানের মধ্যে আপনার যত ধরনের ইনফরমেশন আছে আপনি নিচে অ্যাড করতে পারেন। নিচে অ্যাড করার জন্য আমরা যেটা করব, এইখানে একদম আউটলাইন ধরে আমরা একটা বক্স নিব। বক্স নেওয়ার পরে আমরা একদম ফ্লায়ারের নিচের আর্টবোর্ড পর্যন্ত অ্যালাইন করে নিব, ঠিক আছে? একদম নিচে পর্যন্ত রাখবো, বা একটু উপরে রাখা যাইতে পারে, সেফটি মার্জিন পর্যন্ত রাখা যাইতে পারে, সমস্যা নাই। এখানে রাখার পরে আমরা নর্মালি কিছু চিকন চিকন লাইন নিতে পারি, যদি এটার মতন রিক্রিয়েট করতে চাই আর কি। মূলত চিকন লাইন আর একটু চিকন হবে। ওকে, আমরা হচ্ছে, সরি, এটাকে ডিলিট করে নিই, এটাকে একটু অ্যাঙ্গেল করে দিব, বা এটাকে রোটেট করে নিই। অল প্রেস করে ক্লিক, আমরা রোটেট করে নিই হচ্ছে 30, -30-তে যাই। 30, ওকে। -30-তে যাওয়ার পরে এইটাকে জাস্ট এইখানে রাখেন, দেন এইখানে একটাকে রাখেন। এইখানে একটু বেশি হয়ে যায়, and এটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোট করতে হবে। ওকে, কন্ট্রোল G দেই, এটাকে আমরা হচ্ছে আর্টবোর্ডের একদম সেন্টারে অ্যালাইন রাখি। সরি, কন্ট্রোল G। আমাদের শুধু এই দুইটাকে ধরে গ্রুপ করতে হবে। কন্ট্রোল G, আর্টবোর্ডের সেন্টার আমরা অ্যালাইন করে নিই। গুড, তাহলে আমাদের সব দিকে কি একটা সমান একটা জিনিস আমরা সমান একটা সাইজ পেয়ে গেলাম। তো আমরা হচ্ছে এই দুইটা ধরা আছে, এটাকে ধরবো, শেপ বিল্ডার টুল দিয়ে অল প্রেস করে এগুলোকে কেটে দিব। আচ্ছা, এখানে একটা কাজ আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডে যেহেতু একটা শেপ আছে, এই যে শেপটা আছে, এই শেপটাও তো আমাদের কাটতে হবে, তাই না? শুধু নর্মালি ওইটাকে কাটলে তো হবে না, এটাকে আমরা ধরে নিব। ধরে এবার শেপ বিল্ডার টুল দিয়ে জুম করে নেন, এটাকে কাটেন। এগুলাকে আমরা একটা শেপে করে নেই। এক্সেলেন্ট, এটাকে কেটে দিই। এটাকে কাটার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই আউটসাইডে যা আছে, এই আউটসাইডের ব্ল্যাক পার্টটাকে কেটে দেই, তাহলে আমাদের ডিজাইনটা একটু বেটার হয় আর কি। এটাকে সরাই, এটা লাগবে না, এন্ড এটাও লাগবে না। এইখানে এই শেপটার নিচে যেই লেয়ারটা আছে সেটা আমাদের দরকার নেই। সেটা কি ব্যাপার? ও আচ্ছা আচ্ছা, ওটা অতটুক পর্যন্ত গেছে, এজন্য হচ্ছে সমস্যা। আমরা এইটা দিয়েই করতে পারি, সেটাকে বাদ। আমরা এটাকে ধরবো, ধরে হচ্ছে শেপ বিল্ডার টুল অল প্রেস করে ডিলিট, চলবে। এন্ড এইটাকে আমরা হচ্ছে গাড়ির কালার থেকে একটা রেড কালার দিয়ে দিতে পারি। তো গাড়িতে যে রেড কালার, এই রেড কালারটা অতটা সুইটেবল না। সেই ব্ল্যাক পার্টটা সরাই, ব্ল্যাক পার্টটা পরে কাজ করতে হবে এটা দিয়ে। আচ্ছা, এটা গেল। এখানের মধ্যে আমাদের যদি কোনো সার্ভিস ইনফরমেশন থাকে, আমরা সেই ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো দিতে পারি, আমরা লরেন মিশন দিয়ে যাই। এখানে যেহেতু ব্ল্যাক কালার, আমরা এটার ফন্ট সাইজটা একটু বড় করে নিই। এখানে ফন্টের কোনো ইয়া নেই, বাধ্যবাধকতা নেই। তো আমরা নর্মালি রেগুলার গুলো যেই সাইজ আমাদের জন্য পারফেক্ট, আমরা সেই সাইজগুলো ইউজ করতে পারি। সেমি বোল্ড দেই, এন্ড যা আছে তাই, সমস্যা নেই, জাস্ট কালারটা হোয়াইট করে দিব। ওকে,
আমরা এখানের মধ্যে গাড়ির ব্র্যান্ডিং এর জন্য বা গাড়ির বা যেই টপিক রিলেটেড সেটা ইয়া করলাম। এখানে আপনার ফোন নাম্বার, কন্ট্যাক্ট ইনফরমেশনও থাকতে পারে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আরো একটা টাইপ নেওয়া। এটা অবশ্যই এটার মিডলে রাখবেন। এটার কালারটাও হোয়াইট দিতে পারেন, সমস্যা নেই। আমরা কালারটা হোয়াইট দিলাম। And এইখান থেকে যদি আমাদের কোনো ইনফরমেশন লাগে, আমরা এখান থেকে ফন্ট সাইজটা ছোট করে নিই। 8 রাখলাম অ্যান্ড একটা এরিয়া টাইপ নিলাম। কন্ট্রোল অল। আচ্ছা, এখানের মধ্যে একটা ভুল হয়েছে যে আমরা 8 রেখে নিছি, আমরা একটু কমায় নিই, 3 করে নিই, তারপর প্রয়োজনে বাড়াবো, সমস্যা নেই। আমরা এখানের মধ্যে একটা এরিয়া টাইপ নিলাম, প্যারাগ্রাফ থেকে হচ্ছে আমরা সেন্টার করে করে নিলাম। এইবার আমরা হচ্ছে এটার ফন্ট সাইজটা চাইলে বাড়াইতে পারি। 6, আমি 6 নিলাম, একটু বড় করে দিই। অ্যান্ড কালারটা হবে কি হোয়াইট, যাতে রেডের মধ্যে প্রপার ওয়েতে ফুটে ওঠে। তবে ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে, ফন্ট সাইজটা হবে রেগুলার দিতে পারেন অথবা লাইট দিতে পারেন, আমি লাইট দিলাম। ওকে, আমাদের এখানে ফন্ট এবং ইয়াটা বসলো। এটাকে একটা গ্রুপ করে নিবেন, একটা সেন্টার অ্যালাইন করে জাস্ট একটা গ্রুপ করে নিবেন, তাহলে হচ্ছে এটা আপনার বসাইতে ইজি হবে। এন্ড এটাকে আপনি আর্টবোর্ডের একদম সেন্টারে দিয়ে দেন। সেন্টারে দিলে বসতেছে না, তার মানে আপনার এইখানে এই ডিজাইনটার সাথেই ইয়া করতে হবে, অ্যালাইন করতে হবে। আপনি অ্যালাইন করে নেন, সবগুলোকে অ্যালাইন করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, যা আছে সমস্যা নেই, গেল। এইবার আমাদের হচ্ছে যদি নেক্সট পার্টে যদি ধরি, নেক্সট পার্টে আমাদের আরো কিছু সার্ভিস ইনফরমেশন বা সার্ভিস রিলেটেড কন্ট্যাক্ট নাম্বার থাকতে পারে। আমরা জাস্ট এই ফন্টটাকেই এখানে কন্ট্যাক্ট নাম্বার হিসাবে ইউজ করতে পারি, +880। ফন্ট সাইজ বেশি বড়, সো ফন্ট সাইজটাকে একটু ছোট করে নেন। আমরা হচ্ছে এখানে 19-20 পিটি দিলাম। না, কাজ করতে পারে, এটারও 20 করে দিই, 20 পিটি করে দিই। এই সবগুলোকে ধরে আমরা জাস্ট একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসি, ডিজাইনটা সুন্দর লাগবে তাহলে। And এইটাকে আপনি এই সাইডে অ্যালাইন করে দেন, আর এটাকে আপনি এই গাইডের সাথে অ্যালাইন করে দিতে পারেন। শেষ, আপনার ডিজাইন নিচের পার্টটুকু আমরা করে আসলাম। এইবার আমাদের উপরের যে বিষয়টা, এখানে অনেক শেপ ইউজ করছে, অনেক ধরনের শেড ইউজ করছে, আমরা এত কিছু ইউজ করব না, আমরা সিম্পলের মধ্যে করব। ওকে, এইখানের মধ্যে একটা ইয়া করছে, কোটেশন দিছে, তো আমরা হচ্ছে দেখি আহ, উম, 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 ওকে, এখানে একটা দিলাম। এখানে দেওয়ার পরে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দেবো, ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক কালার করে দিলাম। যদি এখান থেকে রিক্রিয়েট করি, তাহলে হচ্ছে Ctrl+C Ctrl+F, অল প্রেস করে একটু ছোট করে নেই, এটাকে হচ্ছে এইখানে রাখি। অ্যান্ড এইটার কালারটা করে দিই হচ্ছে একটু গ্রে টাইপের কালার, যাতে কালারটা ইয়ে করা যায় এটার মতন। এখন এইটার উপরে একটা শেপ নিতে পারি, এন্ড লাইন থেকে একটা শেপ নেই। ব্যাকগ্রাউন্ডে তো আমরা গ্রেডিয়েন্ট নিছি, গ্রেডিয়েন্টটা মনে হয় না নিয়ে হোয়াইট রাখাটাই বেস্ট হবে। আচ্ছা, এইটাকে আমরা হচ্ছে করে দিব রেড, তাহলে আমরা রেডই চুজ করি এখান থেকে কালার, রেড কালার চুজ করলাম। এন্ড এইটাকে হচ্ছে আমরা Ctrl+C Ctrl+F দিয়ে একটু চিকন করে দিই। এন্ড এইটাকে আমরা রেড কালার করে দিই, একটু বেশি ছোট হয়ে গেছে, Good, হয়ে গেছে। আর একটু বড় করে দিই, ডান। এখানের মধ্যে বেস্ট প্রোটেকশন অন দা রোড, ওকে।
অন দ্য রোড। এটার কালারটা মাস্ট বি হবে হোয়াইট, হবে অল ক্যাপস, বোল্ড 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 বোল্ড, সেমি বোল্ড থেকে বোল্ড করে দেই আমরা, ফন্টটাকে এখানে রাখি, এটাকে জাস্ট সেন্টার অ্যালাইন করে দিই ফন্টের সাথে। ওকে, পেস্ট প্রোটেকশন অন দ্য রোড। এখন আপনি যদি এটাকে ইটালিকও ইউজ করেন তাও করা যায়, সমস্যা নেই। এখানে ইটালিক আছে, থাকা তো কথা। বোল্ড না, এই ফন্টে ইয়া নাই। আচ্ছা, এটা থাকুক, প্রবলেম। দেন এইখানের মধ্যে আরো কিছু শেড ইউজ করছে, যদি খেয়াল করে দেখেন। তো আমরা এইটাকে ইউজ করব শেডের জন্য। এতটুকু গ্যাপ রাখলাম, অল প্রেস করে একটু ড্র্যাগ করে দিলাম, এন্ড অল প্রেস করে, অল্ট না শিফট প্রেস করে এখান থেকে ইয়া করে দিই। আচ্ছা, এটার কালারটা আমরা হচ্ছে এই অফ হোয়াইট দেই, অফ হোয়াইট বা গ্রে টাইপের একটা কালার, জাস্ট ওইটা থেকে কালারটা নিচ্ছি আর কি, কালেক্ট করতেছি। দেন আমাদের হচ্ছে এইখানে যদি আমরা এটাকে কপি নিয়ে এসে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্ট, এইখানে রাখি, এক জায়গায় রাখলেই হবে, সমস্যা নেই। আমরা জাস্ট পেন টুল থেকে একটা লাইন টেনে দিই, এন্ড আমরা এটাকে একটু ছোট করে নিব, এটা পর্যন্ত। ওকে, এটাকে ধরি, এটাকে ধরি, ধরার পর আমরা শেপ বিল্ডার টুল দিয়ে উপরের পার্টটা ডিলিট করে দিব। আচ্ছা, এখানের মধ্যে মনে হয় একটু দূরে ভিতরে হয়ে গেছে, আমরা একটু সাইড করে নিই। ওকে, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা জাস্ট এটাকে কেটে দিই, এন্ড এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। এটাকে একটু ভিতরে ঢুকায় দেই। আমাদের ডিজাইনটা ফলো আপ করতে হবে, আমরা ডিজাইন থেকে বাইরে চলে গেছিলাম। ওকে, এন্ড এইখান থেকে আমরা এটারে নিচে রাখি, সেম ওইখানে যেভাবে করছে আর কি, আমরা হচ্ছে এটারে রেড কালার করে দিই। আমরা জাস্ট একটা ডিজাইন ফলো আপ করতেছি, আর কিছুই না। এটাকে আমরা হচ্ছে একটু অল প্রেস করে ছোট, সরি এটা তো কাত হয়ে গেছে, এটাকে আমরা এইখানে নিয়ে আসি, ডান। এতটুক রাখলাম। আপনি সবগুলোকে ধরতে পারেন, ধরে জাস্ট আউটসাইডটাকে কেটে দেন। সেই বিল্ডার টুল ধরে আপনি অল প্রেস করে আউটসাইডে যত ডিজাইন আছে, যত শেপ আছে, আপনি এগুলোকে কেটে দিতে পারেন। তো আমাদের এইখানের মধ্যে একটা পাশের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেল। এন্ড ডিজাইনের ক্ষেত্রে যেগুলো দেখতেছে, এইখানে ধরেন একটা লাইন আপনি দিতে পারেন। এখানে আমরা একটা লাইন দিলাম সেম এটার মতন করে, এখানে ব্ল্যাক দিছে, আমরা হচ্ছে রেড দিলাম, ঠিক আছে। আমরা একটু উপরের থেকেই নেই, সমস্যা নাই, একটু এই সাইডে রাখি, এটাকে ধরি একটু বড় করে দেই। ওকে, এক সেকেন্ড, এটাকে একটু সাইডে নিই, এটাকে ধরে এটার আউটসাইডটাকে জাস্ট কেটে দিব, অ্যান্ড এইটাকে ধরে অবজেক্ট পাথ, অফসেট পাথ, আমি একটু প্লাস করে নেই, 0.25 দিয়ে দেখি কত হয়। 0.25, সরি 0.25, প্রিভিউ 0.50 যদি দেই, 0.50 এনাফ। এটার পরে এটাকে ধরেন, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে এই আউটসাইড এগুলোকে কেটে দেন, তাহলে আমার এখানে একটা বর্ডার তৈরি হইলো। অ্যান্ড পেন টুল দিয়ে এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এটাকে জাস্ট কেটে দেন। একটু জুম করে দেখি এখানে কিছু আছে নাকি, নাই। আর একটু কিছু কাটাকাটি লাগলে কেটে নিই। ওকে, এটা গেল। এটার কালারটা আমরা দিয়ে দিতে পারি হচ্ছে, ওখানে রেড দিছে, আমরা রেড দিব না, আমরা গ্রে টাইপের কালার দিই, এটা দেখতে বেস্ট হবে। আচ্ছা, উপরেও সেম সেম কিছু শেপ ইউজ করছে, যদি আপনি শেপ এটাও নিতে চান নিতে পারেন। একটা চিকন একটা শেপ নেই, ছোট্ট চিকন শেপ নিব। এখানের মধ্যে একটা, এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল আছে, ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট করবেন। উপর থেকে যদি অল প্রেস শিফট প্রেস করে ধরে যেভাবে ড্র্যাগ করেন, তাহলে এটা এরকম কাত হয়ে যাবে। তো আমাদের কষ্ট কম করতে হলো আর কি। তো আমরা নর্মালি হচ্ছে এইখান থেকে এটাকে লং করে নেই, অ্যান্ড কর্নার থেকে এটাকে ছোট করে নেই, জুম করে নিব। জুম করলে তো হলো না, এটার থেকে একটু সিমিলার রাখতে হবে, তো আমরা হচ্ছে
এখান থেকে বড় করে নেই। ওকে, চলবে, সমস্যা নেই। আমরা অ্যালাইন করে নিই টপে, এটাকে ধরি আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ, দেন এটাকে ধরে আমরা আউটসাইডটাকে কেটে দিই। গুড। এটাকে এইখানে রাখি, অ্যান্ড অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমাদের এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা বাইরে নিয়ে যাই, সবগুলোকে ধরি, সেই বিল্ডার টুল দিয়ে আউটসাইডটা কেটে দিই। এখানে একটা ইস্যু আছে, লাইক এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সেম পজিশনে নাই, সো আমরা হচ্ছে এটা বাইরে নিয়ে নিই। সেম পজিশনে নিয়ে নিলাম, দেন আমরা এখানে রেখে দেই। এটা গ্রে কালার আছে, ঠিক আছে, এটাকে আমরা রেড করে দিব। আস্তে আস্তে ডিজাইনটা সামনে আসতেছে, তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের পার্টটাতে পরে যাচ্ছি। এইখানের মধ্যে এখন আপনি যদি ইনফরমেশন বসাইতে চান নর্মালি, তো ইনফরমেশন বসানোর জন্য আপনি চাইলে এই সেম জিনিসটাকে এই পাশে রিফ্লেক্ট করে দিতে পারেন। যেমন আমি যদি করি এটাকে, এখান থেকে জাস্ট হচ্ছে রাইট ক্লিক, রিফ্লেক্ট টুল, অল প্রেস করে এখানে একটা ক্লিক করব, রিফ্লেক্ট হয়ে যাবে, কপি, এন্ড এইটাকে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সরি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে হরিজন্টাল করে দেন, অ্যান্ড ওকে দিয়ে দেন। এবার এইটাকে জাস্ট হচ্ছে এটার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে দেন। বেটার হয় আবার যদি আপনি এই যে অফসেট পাথ দিয়ে করেন, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি বেস্ট হয়, ঠিক আছে, সবচেয়ে বেশি ভালো হবে তখন। ওকে, এইখানে এই ডিজাইনটা আমরা হচ্ছে নিতে পারি এই কালারটা, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আমরা ওই ডিজাইনটার মতন করতেছি, এটার মতন করতেছি, কিন্তু এইটা করতেছি না, ঠিক আছে। এটা গেল। এখন এইখানের মধ্যে আপনার যদি মেইন যে থিমটা বা মেইন ইনফরমেশন যেটা থাকবে, সেইটা হচ্ছে আপনাকে অনেক বড় ফন্টে দিতে হবে। আমরা যদি ইয়া করি, এখানে যদি নেই, ধরেন যে ফার্স্টে ডলার সাইনটা দেই, ডলার সাইন জানি কই, কোন সংখ্যায় পড়ে, ডলার সাইন 250, এতটুকু থাকুক, এটাকে একদম বড় করে নেই, এটাকে হচ্ছে এইখানে রাখি বা এইখানে রাখি। ওকে, এটার কালারটা আমরা নর্মালি দিয়ে দিব হচ্ছে রেড কালার, শেপ থেকে আমরা রেড কালারটা দিলাম। তবে এই ফন্টটা এটার সাথে যাচ্ছে না, আমি এখানের মধ্যে ইম্প্যাক্ট ফন্টটা ইউজ করব। অ্যান্ড এখানে যদি একটু আমাদের ইয়াটা আর কি ইটালিক করতে, আমরা একটু ইটালিক করে দিতে পারি। ইটালিক ছাড়াই ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে। একটু ছোট করে দিই ফন্টটা, এত বড় লাগবে না। তখন $250, গেট নিউ হুইলস। আচ্ছা, এখানের মধ্যে আমরা টাইপ করি গেট নিউ, এতটুকু পর্যন্ত এটা ঠিক আছে। এরপরে হুইলসটা নিচে নিয়ে আসেন, WHWLS, হুইলস। ওকে, হুইলসটাকে বড় করে নেন, এটার সাথে নিচে অ্যালাইন করে দিবেন অবশ্যই। গেট নিউটাকে হচ্ছে এই সাইজেরই নিবেন, তবে অন্য ফন্টে নিলে আমার মতে বেস্ট হয়। আমরা আগের ফন্টটাতেই নিতে পারি, এটাকে আমরা হচ্ছে বোল্ড নিব, তবে ছোট করে। এখানের মধ্যে এটারও আমরা সেম করতে পারি, এই সাইজই নেই, তবে এটা তো ব্ল্যাক ফন্টটা নাই, আরেকটু কিছু ভ্যারাইটি থাকলে বেটার হইতো আর কি। আমরা হচ্ছে ভ্যারাইটিটা পাইলাম না, তো সমস্যা নেই, আমরা হচ্ছে এটাকে এটার সাইজ অনুযায়ী নেই। এই দুইটাকে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে দিব। আচ্ছা, অ্যাডজাস্টমেন্টটা এইভাবে না, এই সাইডে নেই, এইটারে ছোট করে দেই, আর একটু ছোট করে দেই। Ctrl+G, এটাকে ধরে নিজেদের মধ্যে একটা অ্যালাইনমেন্ট থাকুক। গুড। এটাকে একটু বড় করে দিই, উপর থেকে বড় করব যাতে করে ফন্টটা এটার সাথে সাথে ম্যাচ করে। ওকে, সবগুলোকে গ্রুপ করে দিব। গ্রুপ করে আমরা যদি একটু নিচে অ্যাডজাস্ট করতে পারি, জিনিসটা বেস্ট হয়। একটু জুম করে নিই, এখানে রাখলে ভালো।
আচ্ছা এখানেই থাকুক, সমস্যা নেই। এইবার এই রে রে স্বর্ণ রে কেন, আচ্ছা সব মাথার উপর দিয়ে যাইতেছে। এটা হচ্ছে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা করতে গিয়ে এরকম হয়েছে আর কি। আপনার এখানে মূলত ম্যাক্সিমামই ইউজ হয়েছে আপনার শেপ বিল্ডার টুল, এছাড়া কিছুই না আপনার। এছাড়া টেনশনের কোনো কারণ নাই ভাইয়া। এখানের মধ্যে আমি জাস্ট হচ্ছে ডিজাইনটাকে কপি করতেছি। ওকে, আপনার ফন্টের সাইজটা বলে দিই, যে কোনো ফন্ট সাইজ ইউজ করতে পারেন আপনি, দুইটা তিনটা ফন্ট ইউজ করতে পারেন ফ্লায়ারের ক্ষেত্রে, যেটা বিজনেস কার্ডে বলছিলাম, সর্বোচ্চ দুইটা। অ্যান্ড কালারের ক্ষেত্রে আপনি থিম ফলো করার জন্য দুইটা তিনটা কালার বা চারটা কালার ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এই তো, সাইজটা হচ্ছে ম্যাটার। আমি জাস্ট হচ্ছে ডিজাইনটা কপি করতেছি, এই জন্য হয়তো আপনাদের কাছে একটু ক্রিটিক্যাল মনে হইতেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা আপাতত একটা সার্কেল নেই এখানের মধ্যে এই অফারটা নেওয়ার জন্য। এখন এই জিনিসটা একটু লক্ষ্য করেন, এই যে স্পাইক আছে যে চতুর্দিকে, এটা কিভাবে দিবেন এটার মধ্যে? সোজা চলে যান হচ্ছে ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, জিগজ্যাগ। জিগজ্যাগে গেলেই দেখেন এটা ইয়ে হয়ে গেছে। আমরা হচ্ছে সাইজটা যদি সাইজটার আগে আমাদের কাজ হচ্ছে এই ইয়াটা কতটুকু, এই যে কতগুলো আমরা নিব, স্পাইক নিব, ওটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। ধরেন আমরা এখানে 10টা দিলাম, 10টা দিলে ঠিক আছে, বা 15টা দিই, 15টা দিই। এখন আপনি হচ্ছে কর্নার নিবেন, শার্প কর্নার নিবেন নাকি স্মুথ দিবেন? আমি স্মুথ দিলে দেখেন এটা স্মুথ হয়ে যেতেছে। আচ্ছা আমরা কর্নারই রাখি, কারণ আমরা এখান থেকে এইটার সাইজটা বড় ছোট করতে পারি, যে আমাদের এই শার্প এজটা কতটুকু হবে। আমি এখানে 0.14 রাখলাম, জাস্ট ওকে। এবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেন, আমার এটা এরকম হয়ে গেল আর কি, শেপে কনভার্ট হয়ে গেল। কালারটা চেঞ্জ করে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুলে যাব, জুম করে নিব, এই কর্নারটাকে ধরে হালকা একটু রাউন্ডেড করে দিই। আর একটু রাউন্ডেড করা যেতে পারে, চলবে। দেন এখানে আমার অ্যাকশন বাটন তৈরি হয়ে গেল, বা এখানের মধ্যে আমার সিটিএ যেই ইয়াটা আছে সেটা ক্রিয়েট হয়ে গেল। এইটার মধ্যে এখন আমি টেক্সট বসাবো। ধরেন আমি এটা নেই, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু, সরি, অ্যারেঞ্জ টু বিং টু ফন্ট। এখানের মধ্যে আমরা দিব কি, গেট দা, কপি, সরি, কপি করে নেই, ডিএল, ডিল। এটার ফন্ট সাইজটাকে আমরা বড় করে দিতে পারি শিফট অল্টার ধরে। এন্ড উপরটা বড় হবে কিন্তু এরকম না, একটু ছোট করে দিই। এন্ড এটার ফন্ট ইয়াটা আমরা হচ্ছে সেমি লাইট করে রাখি, দুইটাকে সেন্টার অ্যালাইন, কন্ট্রোল জি। এই শেপটার মধ্যে আমরা অ্যালাইন করে দিব। আচ্ছা ডিলের পরে একটা ইয়া মার্ক আছে, আশ্চর্যবোধক চিহ্ন আছে। সো এটা দিলে হচ্ছে ডিজাইনটা অ্যাকচুয়ালি সেন্টার অ্যালাইন হয়ে যায়, আমাদের টাইমে তো হয় নাই। ওকে, কন্ট্রোল জি। ওকে, এখানের মধ্যে আমরা গেট দ্য ডিল যা কিছু আছে রাখলাম, কন্ট্রোল জি দিলাম। এটার আমি যে কোনো একটা জায়গায় প্লেস করতে পারি, ধরেন আমি এখানেই প্লেস করলাম, একটু নিচের দিকে প্রেস প্লেস করি। এখন আমার হচ্ছে এখানে টেক্সট আছে, তাই না? টেক্সট যদি থাকে, সো এখানের মধ্যে আমরা একটা এরিয়া টাইপ টুল নিতে পারি এখানের মধ্যে। এখানে বাঁকা করে দিছে টেক্সটটা, তো আপনি যদি একটা বাঁকা শেপ নেন, তাহলে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ নেই, এন্ড এটাকে একটু এই সাইডে রাখি, বরাবর রাখলাম। ওই যে আমরা যে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুলটা পাইছিলাম লেফট সাইডে, এটা থেকে আমরা এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে দেই এটার সাইজ অনুযায়ী। ওকে, এখানে একটা শেপ ক্রিয়েট হইলো বাঁকা। সো এইটার মধ্যে এখন আমরা যদি হচ্ছে নিয়ে গিয়ে ইয়া করি, লিখি, সরি, এইখানের মধ্যে এরিয়া টাইপ টুল, মাস্ট বি ক্লিক নন কম্প, আচ্ছা এইখানে ক্লিক করি, হচ্ছে না কেন? আচ্ছা যদি এইভাবে না হয় তখন হচ্ছে আমরা এরিয়া টাইপ টুল দিয়ে উপরেরটা আবার সিলেক্ট হচ্ছে। আচ্ছা টাইপ টুল নেই, সমস্যা নেই। ও, এখানে একটা শেপ আছে, এই জন্য হচ্ছে হচ্ছে না।
আমরা আবার একটা রেক্টেঙ্গুলার টুল নিই, এখানে একটা শেপ ছিল, দ্যাটস ওয়াই হয়নি। আমরা ফ্রি ট্রান্সফর্মে যাব, ওইটার সাথে এটা ধরতেছে কেন? শিফট কন্ট্রোল জি। আমরা ফ্রি ট্রান্সফর্ম থেকে ফার্স্টে হচ্ছে এটাকে কর্নার করে নেই, এটাকে হচ্ছে অ্যাডজাস্ট করে নিব ফার্স্টে। চলবে। দেন আমরা হচ্ছে টাইপ টুলে গিয়ে এরিয়া টাইপ অপশনে গিয়ে আমরা যদি, আচ্ছা এখানের মধ্যে এই যে আমাদের লেখাটা বসছে, সো এইখানে আমরা যদি, আরে কি একটা ঝামেলা, আমাদের ফন্ট সাইজ বড় হয়ে আছে এন্ড এইখানের মধ্যে করছে ক্যাচা। দিল মাইরা সিস্টেম, হ্যাঁ ডোন্ট সেট। শেষ, এতক্ষণের খাটনি মাথার উপর দিয়ে চলে গেল। দোয়া করেন যাতে ফাইলটা থাকে, নাহলে আবার নতুন করে করতে হবে। গেছে, ফাইল শেষ। আচ্ছা ফাইল যেহেতু ক্র্যাশ করলো এন্ড ফাইলটা চলে গেল, কিছু করার নাই, দুঃখ দুর্দশা লাগিয়ে গেছে, কিছু কি করব বলেন। ফাইল থেকে আমরা হচ্ছে নিউয়ে যাই, সেখানে ডিলেটেড দেখি কোনো ফাইল পাওয়া যায় কিনা। টেমপ্লেট, নো। জেনারেশন হিস্টোরি, নো। প্রজেক্ট, শেয়ার উইথ মি ইয়োর ফাইল, নাই গো ভাই নাই, শেষ, ফাইলটা চলে গেল। আচ্ছা ফাইল থেকে নিয়ে যাই, আমরা নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিই, কি করবো, কিছু করার নাই। আচ্ছা ওইখানের মধ্যে যেভাবে ডিজাইন করতেছিলাম, সো ওইটা ওইভাবে বুঝে নিয়েন, যেহেতু আর এইখানের মধ্যে ফাইলটা চলে গেল ক্র্যাশ করার কারণে। আমি জানি না, হুট করে হচ্ছে সিস্টেম হ্যাং করে ক্র্যাশ করলো, এখন ক্র্যাশ করার পরে তো ফাইলটা আসার কথা, আসলো না, তো ওকে দিলাম তারপর আসলো না। আমার পিসিতে ইদানিং প্রবলেম করতেছে, কি কারণে প্রবলেম বুঝতেছি না। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে একটা ছবি দিয়েই বুঝাই। পেইড ভার্সন নেওয়ার পরে বেশি সমস্যা করতেছে আর কি, যখন ক্র্যাশ করে তখন ফাইলটা থাকে না। ইলাস্ট্রেটরে বিশেষ করে, ফটোশপে কোনো প্রবলেম নাই, ইলাস্ট্রেটরটাতে এই ঝামেলাটা এই দুই একদিন ধরে শুরু হয়েছে। দেখতে হবে ইলাস্ট্রেটরে কোনো আপডেট আসছে কিনা, বা অটো সেভের কোনো অপশন আছে কিনা, অটো সেভটা মনে হয় কোনো কারণে অফ থাকতে পারে, সেটাও হইতে পারে। এতক্ষণ ধরে করলাম। আচ্ছা আমরা হচ্ছে ফ্লায়ার একটা এক্সপ্লেন করি, আমরা তো এই ফ্লায়ারটা নিয়ে কাজ করতেছিলাম, এটা নিয়ে আমরা একটু এক্সপ্লেন করে দিই। সো এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে ফ্লায়ারটা ছিল, এন্ড আমরা হচ্ছে পোর্ট্রেট মোডে করতেছিলাম। তো এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা নিয়ে মূলত হচ্ছে আপনাদের হয়তো মাথাটা ঘুরে গেছে, ব্যাকগ্রাউন্ডটা আপনাদের মতন করে ডিজাইন করবেন। এই যে ফ্রি পিকের এই ফ্ল্যাটটার মধ্যে একটা জিনিস খেয়াল করেন, ম্যাসিভ একটা ভুল আছে। ভুলটা হচ্ছে দেখেন গায়ের নিচে কোনো শ্যাডো নাই। এখন কেন শ্যাডো নাই বলে দেই, ফ্রি পিকে হচ্ছে ফাইল আপলোড দিতে গেলে কোনো ডিজাইনের নিচে শ্যাডো থাকতে পারবে না। এখানে খেয়াল করে দেখেন কোনো জায়গায় কোনো শ্যাডো নাই। হ্যাঁ শ্যাডো যদি ইউজও করেন, সেটা আপনার শেপ হইতে হবে, যদি আপনি এক্সপান্ড করে না দেন তাহলে ফ্রি পিকের মধ্যে শ্যাডোটা দিলে ফ্রি পিক নিবে না। আচ্ছা শ্যাডোর বিষয়টা বাদ, আমরা হচ্ছে নিয়ে থাকি, ফ্লায়ার নিয়ে থাকি। একটা সিঙ্গেল পেজ ফ্লায়ারের মধ্যে আপনার অল্প ইনফরমেশনও অনেক কিছু থাকতে পারে, বা আপনার প্রচুর ইনফরমেশন থাকতে পারে। যেমন আমরা কার রিলেটেড ফ্লায়ারের মধ্যে কিন্তু কোনো তেমন কোনো ইনফরমেশন নাই, এখানের মধ্যে জাস্ট নর্মালি কিছু বেসিক কিছু ইনফরমেশন দেয়া, তাই না? আপনি যদি এখন হচ্ছে এই ফ্ল্যাটটা দেখেন, এটাও কার রিলেটেড, কিন্তু কোম্পানিটা কি, কার ওয়াশের কোম্পানি, ওদের বিভিন্ন অফার বিভিন্ন সার্ভিস এখানের মধ্যে ইনক্লুড আছে। ইমেজটা লোড নিচ্ছে না। তারপর এইখানের মধ্যে ডিজাইন বেশি, ইফেক্ট বেশি, বাট হচ্ছে নেই, এগুলো অনেক ব্যাকডেটেড ডিজাইন, এগুলা এটা অ্যাকচুয়ালি এখন আপনি যদি কোনো জায়গায় দেখান এটা হচ্ছে গুড ডিজাইন না। ডিজাইন হতে হবে সিম্পলের মধ্যে, যেমন এই ডিজাইনটা সুন্দর, সিম্পলের মধ্যে একটা ডিজাইন। আমরা রিসোর্স বয় ঢুকে এটার দেখতে পারি চাইলে।
আচ্ছা, ফ্লায়ারের বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছেন। এখানের মধ্যে আপনি মাল্টিপল শেপ সিম্বল এনে ডিজাইন করতে পারেন, অ্যান্ড ফন্ট সাইজের মধ্যে যেটা আপনার মেইন থিম, লাইক আমাদের ওইখানে ছিল কি $250 গেট নিউ হুইলস, তাই তো? এইটা হচ্ছে আমাদের মেইন টপিক। তো এই টপিকটার আমরা কি করছি, হাইলাইট করছি। হাইলাইট করছি কিভাবে, বড় করে, অনেক বড় করে। এটার কোনো সাইজ নাই, আপনার যেটুক দিলে ভালো হয় আপনি অতটুক দিবেন। এর পাশের যে ফন্টগুলো থাকে এটা আপনি আপনার অ্যাডজাস্ট করে দিবেন। তবে উপরে আমি 20 দিলাম, নিচে এসে 10 দিলাম, বিষয়টা এরকম করবেন না। একটা সেম সাইজ ফলো করার চেষ্টা করবেন। ধরেন আপনি উপরের ফন্টটা 20 দিছেন, ধরেন এই ফন্টটা আপনি 20 দিছেন, সো এটা তো মেইন ফন্ট। আপনি ধরেন এখানের মধ্যে কোনো একটা এক্সট্রা টেক্সট আছে, যে টেক্সটার ফন্ট সাইজ আপনি 20 দিছেন, তো নিচে এসেও চেষ্টা করবেন ওই ফন্ট সাইজটাই মেনটেন করার জন্য। এইবার বাকি যে টেক্সটগুলো আছে এটাতে আপনি ধরেন যে 10 দিছেন বা 12 দিছেন, তাহলে ওই সাইজটাই রাখবেন। একবার ছোট করবেন, একবার বড় করবেন, এই কাজটা করা যাবে না। ফন্টের ব্যাপারটাতে একটু সিরিয়াস হইতে হবে। তারপরে আসতেছে আইকনের ব্যাপার। বিজনেস কার্ডের বেলা আমি বলছি যে আইকনটা সবসময় সেম সাইজের রাখবেন, সেম ক্যাটাগরি রাখবেন। তো আপনি এই জিনিসটা ফলো করবেন, অ্যান্ড আরো 4-5টা ফ্লায়ার দেখলে আপনি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। তো যেহেতু এই সিস্টেমটা ক্র্যাশ করছে, ওইটা নাই, তো আমরা এখন হচ্ছে ট্রাইফোল্ড বা মাল্টিফোল্ডে চলে যাই। এইটাতে বুঝার একটু বিষয় আছে, আবার না বুঝলেও হয়, সমস্যা নেই। যেমন হচ্ছে করতে যাই তখন বুঝতে পারবেন। আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমরা ল্যান্ডস্কেপ মোডে অরিয়েন্টেশনটা করে নিব। কারণ আর্টবোর্ড নিব আমরা দুইটা, ব্লিড এরিয়া সেম থাকবে। এটা কি ট্রাইফল বসিয়ারের ক্ষেত্রে বা ট্রাইফল ফ্লায়ারের ক্ষেত্রে। আমরা জাস্ট ক্রিয়েট দিলাম, আমাদের দুইটা আর্টবোর্ড হইলো, তাই না? ডকুমেন্ট সেট আপটা হবে, আপনি হচ্ছে ফার্স্ট একটা শেপ নিবেন, নেওয়ার পরে আপনি চলে যাবেন অবজেক্ট, পাথ, অফসেট পাথ, 0.125, ওকে। এখন সেফটি মার্জিনের বেলায় আপনি যদি এখন ডাইরেক্ট অবজেক্ট থেকে পাথ, অফসেট পা থেকে যদি মাইনাস ফিগারে নেন, তাহলে কিন্তু ট্রাইফোল্ডের এটা হবে না। আপনার কি করতে হবে, আপনার এই মেইন শেপটাকে ধরতে হবে। মেইন যে আমাদের ডিজাইনটার শেপ, সেই শেপটাকে ধরে অবজেক্টে যাবেন, পাতে যাবেন, স্প্লিট ইনটু গ্রিডে যাবেন। এখান থেকে আপনি কলাম সেট করে দিবেন হচ্ছে 3। প্রিভিউ অন করেন, 3টা ভাঁজ হইলো, তাই না? 3টা পার্ট হয়েছে এখানে, সো ওকে দিয়ে দিবেন। এইবার এই 3টা পার্ট ধরা অবস্থাতেই, সিলেক্টেড থাকা অবস্থাতে অবজেক্ট থেকে আপনি চলে যাবেন পাথ, দেন হচ্ছে অফসেট পাথ। এইবার আপনি -0.25 দেন বা 35 দেন বা 375 দেন, প্রবলেম নেই। আমি ধরেন 0.25ই দিলাম, কোনো প্রবলেম নেই এটাতে। জাস্ট ওকে দিয়ে দিলাম। এটা যদিও বড় ডিজাইন, বাট এই ডিজাইনটা ছোট থাকে, কারণ আপনি তো ছোট করে ভাঁজ করে ফেলেন, সো ডিজাইনটা অটোমেটিক ছোট হয়ে যায়। সো আমরা এখান থেকে Ctrl+5 দিলাম। এই হচ্ছে আমাদের ডকুমেন্ট সেট আপ ট্রাইফল ফ্লায়ারের জন্য। এই স্ট্রোকগুলোকে অফ করে দেই, সরি, এখানে যা যা আছে সবগুলো স্ট্রোকটাকে আমরা অফ করে দেই, অ্যান্ড এটাকে একটা গ্রুপ করে নিতে পারেন, Ctrl+G, অ্যান্ড এইখানের মধ্যে এটাকে অ্যালাইন করে দিতে পারেন। এই আর্টবোর্ডের মধ্যে, এই আর্টবোর্ডের মধ্যে এটাকে আপনি অ্যালাইন করে দিলেন। তা আপনাদের দুইটা আর্টবোর্ড অ্যালাইনমেন্ট হয়ে গেল, তাই না? এই শেপটার ব্যাপারটা হচ্ছে, আপনার যেহেতু 3টা ভাঁজ হবে, তো 3টা ভাঁজ হইলে যাতে এক একটা পার্টে এক একটা ডিজাইন থাকে এবং আপনি যাতে আলাদা আলাদাভাবে মক আপ করতে পারেন, এটা হচ্ছে ফ্যাক্ট। তবে এইখানে একটা বিষয় আছে, আপনি যদি কমপ্লিট একটা ডিজাইনও করেন, ধরেন আমি একটা ব্রুশিয়ারের ইমেজ নিয়ে আসি। ভাইয়া কোনটা কিভাবে করবেন আমি বুঝি নাই। এই ভাগটা, এই যে মাল্টিপল 3টা ভাঁজে যে ভাঁজ হয়ে গেল এটা, ও এটা অল প্রেস করে কপি করে নিছি। এটা একটা কপি হয়ে গেছে অল প্রেস করে। দেন আমরা আর্টবোর্ডের মধ্যে যখন সিলেক্ট করছি, দেন আমরা এই কপি ফাইলটাকে আর্টবোর্ডের সেকেন্ড আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন করে নিছি। এখন আর্টবোর্ড 2 সিলেক্টেড আছে কিনা যদি আপনি না বুঝেন, আপনি উইন্ডো থেকে আর্টবোর্ডের প্যানেলটা নিয়ে আসেন, আপনি আর্টবোর্ড 1 সিলেক্ট করেন, তখন কাজটা আর্টবোর্ড 1-এ হবে। অ্যান্ড আপনি যদি আর্টবোর্ড 2 সিলেক্ট করে নেন, 2 সিলেক্ট করলে আর্টবোর্ড 2-তে কাজ হবে। সিম্পল ব্যাপার। যদি আপনার এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে আর্টবোর্ড প্যানেলটা নিয়ে এসে করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন এইখানের মধ্যে মেইন যে ইস্যুটা তৈরি হয়, ডিজাইন ধরেন আপনি করে ফেলছেন, আমি নর্মালি একটা ট্রাইফল ব্রুশিয়ার নিয়ে আসি, ব্রুশিয়ার ডিজাইন একদম প্লেন ব্রুশিয়ার ডিজাইন নিয়ে আসি, যেটাতে কোনো এখনো ভাঁজ হয় নাই, ধরেন এইটাই। এটাকে আমরা হচ্ছে সেভ দিই, সেভ ইমেজ অ্যাজ, সেভ দিলাম। ফ্রন্ট এবং ব্যাক হইলে ভালো হইতো।
আচ্ছা, এইটা একটা আছে, এটা তো ছোট হইয়া যায়। ফিগমার ফ্লায়ার ব্রোশিওর ডিজাইন কই পাই, কই পাই, কই পাই? উম, আচ্ছা, ওইটা দিয়ে বুঝাবো না, সমস্যা নেই। ইলাস্ট্রেটরে যাই। ধরে নেন এই ডিজাইনগুলোর মধ্যে আমরা কালারটা দিছি হচ্ছে গিয়ে ব্ল্যাক, আমরা এটারে ব্ল্যাক কালার করছি। ওকে, এখন ব্ল্যাক কালার করার পরে এইখানের মধ্যে আমি যদি একটা শেপ নেই, শেপটা যদি ফ্রি ট্রান্সফর্ম থেকে অল প্রেস করে একটু কাট করে নেই, অ্যান্ড কালারটা যদি দিয়ে দিই হোয়াইট, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এইখানের মধ্যে এই যে আমার শেপটা, অতিরিক্ত যে শেপটা বা সাদা কালার যে শেপটা আমি নিছি, এই সাদা কালার শেপটা কয়টা পার্টের মধ্যে গেছে? আমাদের তিনটা পার্টের মধ্যেই গেছে, তাই না? তিনটা ডিজাইনের মধ্যেই কিন্তু আমাদের এই হোয়াইট শেপটা গেছে। এখন যেহেতু এটা শেপ, আপনার জন্য এই একটা বিষয় ইজি, যে আপনি হচ্ছে শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করে আপনি ধরেন এটারে ধরছেন, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করলেন, এটা হোয়াইট করে নিই, নাইলে কালার ঝামেলা করবে। আরে কি বিপদ! আচ্ছা, আমি সবগুলোকে এবার ধরলাম, ধরে ধরেন শেপ হইলে যেটা আমাদের সুবিধা, আমরা হচ্ছে এরকম সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে আমরা এটাকে হচ্ছে ইয়া করে ফেলতে পারি। ধরেন আমরা একটা আলাদা একটা শেপ বা আলাদা কিছু একটা ক্রিয়েট করে ফেলতে পারি, বাট যদি এই জিনিসটা যদি একটা ইমেজ হয়, তখন আপনি কি করবেন? ধরেন এইখানের মধ্যেই আমি অবজেক্ট, সরি, ফাইল থেকে প্লেস, প্লেস, আমি ওই গাড়ির ছবিটা নিয়ে আসি। ধরু, এটা এখানে থাকুক, ফাইল, প্লেস, সেকেন্ড ইমেজটা, আমরা এই ইমেজটা নিয়ে আসলাম। এখন ধরেন এই গাড়ির ছবিটা আমাদের তিনটা ইয়ার মধ্যে আছে, আমরা তো শেপটা নাইলে মডিফাই করে ফেলছি, কোনো প্রবলেম নেই। তো এই গাড়ির ছবিটা যদি তিনটা ভাঁজের মধ্যেই আছে, এখন আমরা যদি এই শেপটাকে ধরি, আরে কি একটা বিপদ লাগায় দিলাম। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, আচ্ছা গাড়ির ছবিটা তো আছে থাকুক, আমরা হচ্ছে ওই শেপটারে ইয়া করতে গিয়ে ঝামেলা পাকাইছি, আমরা শেপটারে বাদ দিই, শেপটারে ইয়া করার দরকার নেই। শেপটা আলাদা না? হ্যাঁ, শেপটা আলাদা আছে, ঠিক আছে থাকুক। এখন ধরেন আমরা এই গাড়ির ছবিটা যে আনলাম, এই ছবিটা তো কি তিনটা বা দুইটার মধ্যে আছে, আমি তিনটাতেই নিব গাড়ির ছবিটাকে, ধরেন এই যে আমি তিনটার মধ্যেই নিলাম। এখন এই যে তিনটার মধ্যে যে নিছি, এবার আমি আমাদের যে শেপগুলো আছে, ব্যাকগ্রাউন্ডের বা মেইন ডিজাইনের যে শেপ আছে, এটাকে শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করি, অ্যান্ড মেইন শেপগুলোকে আমরা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফ্রন্টে দিই। এইবার আমি যদি মক আপ করতে, সরি ক্লিপিং মাস্ক করতে চাই, আমি সবগুলোকে ধরলাম, রাইট ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক দিলাম, বিষয়টা কি হইলো, আমার একটার মধ্যে ডিজাইনটা বসছে, বাকিগুলোতে ডিজাইন বসছে, বাকিগুলোতে বসে নাই। তো এখন বাকিগুলোতে আপনি বসাবেন কিভাবে? বাকিগুলোতে বসানোর জন্য আপনাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে বারবার ইয়া করতে হবে। এখন সেটা কিভাবে? আমরা এখানের মধ্যে যে এই যে ডিজাইনগুলো বা এই শেপগুলো যে আছে, এই শেপটাকে যে ইয়া করছি না, এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফন্টে নেই, এটার ফিল কালারটাকে স্ট্রোক কালারে কনভার্ট করি, প্রয়োজনে স্ট্রোক কালার অন্য একটা দিয়ে দিই, যাতে করে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। আপনি চাইলে স্ট্রোক এটার বাড়ায়ও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। স্ট্রোকে দিয়ে দিই, এখান থেকে আমরা জাস্ট এখান থেকে স্ট্রোকটা বাড়ায় দিই। বারবার লাইব্রেরিতে যাই কেন? আমরা স্ট্রোকটা বাড়ায় দিই। আচ্ছা, স্ট্রোকটা বাড়ানোর কারণ হচ্ছে যাতে আমরা লাইনগুলো দেখতে পারি। এইবার আমাদের কাজ হচ্ছে এটাকে ধরেন, গাড়িটাকে ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অ্যান্ড এই শেপটাকে ধরেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দুইটাই কি কন্ট্রোল সি কন্ট্রোল এফ হইলো। এখন আমরা যখন এইভাবে ক্লিক, টান দিয়ে ড্র্যাগ করে যখন সিলেক্ট করি, তখন কি সিলেক্ট হয় জানেন? তখন হচ্ছে যা যা আছে এই রেডিয়াসের মধ্যে, আমরা এইভাবে যে টান দিছি এতটুকু সিলেকশনের মাঝখানে যা যা আছে সব সিলেক্ট হয়ে গেছে। দেন আপনি যেহেতু এটাকে এই গাড়ি আর এই সাদা ইয়াটাকে যখন হচ্ছে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি নিয়ে নিছেন, আপনি শিফট প্রেস করে ধরেন, গাড়িতে একটা সিঙ্গেল ক্লিক করেন, শেপে একটা সিঙ্গেল ক্লিক করেন, তাহলে কি আপার লেয়ারে যেটা আছে সেটা ডিসিলেক্ট হয়ে গেল।
এখানে তো একটার উপর আরেকটা আছে, সো আপনি যখন শিফট প্রেস করে একটা একটা সিঙ্গেল ক্লিক করছেন, উপরটা ডিসিলেক্ট হয়ে গেছে। এবার আপনি রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দেন, সুন্দর মতন একটা কিন্তু কপি হয়ে গেল, নিচে আরেকটা রয়ে গেছে। এইবার আপনি আবারও গাড়িটাকে ধরেন, শেপটাকে ধরেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে রাখেন, অ্যান্ড আবার মাঝখানেগুলোকে সবগুলোকে ধরেন, শিফট প্রেস করে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেন। করা শেষ, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এই যে সেকেন্ডটাও কিন্তু হয়ে গেল। এইবার 3 নাম্বারটা তো আর করার দরকার নেই, 3 নাম্বার তো সবগুলো আছে। এবার ধরে রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এতে করে দেখেন আমাদের প্রত্যেকটা ডিজাইন সেপারেট সেপারেট হয়ে গেল। এখন এই জিনিসটা করলেও হয়, না করলেও হয়। এখন আমাদের করা উচিত কেন? করা উচিত হচ্ছে এটা আমাদের মক আপ করতে কাজে লাগে বেশি। আমরা যদি মক আপ করতে যাই সেই ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা এক্সট্রা এক্সট্রা ভাঁজ লাগে বা এক্সট্রা পার্টগুলো লাগে, এই জন্য আমরা হচ্ছে এইভাবে করি বা আমি এইভাবে করি। এখন আপনি যদি পুরোটারই যদি সিঙ্গেল এইভাবে সেফটি মার্জিন তো দেওয়াই আছে, আপনি যদি পুরোটা ডিজাইন অ্যাট এ টাইম করে আপনি যদি সেভ করে মক আপ করতে যান, সেটাও আপনি করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি হচ্ছে দেখি আমার ইয়া পাওয়া যায় কিনা। আচ্ছা, ফ্রি পিকের ইয়া পাই নাই, ভিডিওটা পাই নাই, তো সমস্যা নাই। আমরা হচ্ছে আমি একটু ইয়াটা ডাউনলোড করি, আমাদের ব্রুশিয়ারের বা হচ্ছে ট্রাইফোল্ডের যে মকআপটা আছে সেটা একটু ডাউনলোড করার চেষ্টা করি। তো যেন দেখলাম একটু আগে, এটাই ব্রুশিয়ার মকআপ দিই, রিসোর্স বয়ে পাবো, সমস্যা হবে না। দেখি। উম, এখানে ট্রাইফোল্ড লিখে দিই, TRIFOLD, ট্রাইফোল্ড। ট্রাইফোল্ড ব্রুশিয়ারে যাই, এখানের মধ্যে একটা আছে যে 48টা না কয়টা যেন একসাথে দেয়, এই যে এটা। অনেক রকমের মকআপ আছে এটার মধ্যে, এটা ডাউনলোড করা ছিল যদিও। এটা হচ্ছে এখন ডাউনলোডটা খোঁজার থেকে ডাউনলোড করে নেওয়াটা বেশি ভালো হবে আর কি, খুব ফাস্ট হবে। ফ্লায়ার ডিজাইনের মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল, সরি, ট্রাইফল ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে ক্রিটিক্যাল বিষয় হচ্ছে মকআপের বিষয়টা, এছাড়া আর কোনো প্রবলেম নেই, কারণ এই যে বারবার যে আপনার কন্ট্রোল সি কন্ট্রোল এফ এই বিষয়টা, এখন আপনি যদি না করেন সেই ক্ষেত্রেও হয়, কোনো প্রবলেম নেই, যে করতেই হবে বিষয়টা এরকম না। তবে আপনি যদি করেন ওইটা বেস্ট। রোল ফোর ট্রাইফল মকআপ পাবো না, বুঝতে পারছি, জাস্ট হচ্ছে সার্চ দিয়েই নেই। দাঁড়ান, আমি একটু স্ক্রিনশটটা অফ করে নিই, আমি একটু ফাইলটা খুঁজে বের করি। ফোল্ডার এফ, ল্যাপটপ, পাইছি। আচ্ছা দাঁড়ান, আমি স্ক্রিনটা শেয়ার করে আমি ডিজাইনটাই, প্ল্যানের মকআপটাই পাইছি, প্রবলেম নেই। এখান থেকে একটু ওপেন করে দেখি কোনটা আমরা ইউজ করতে পারি। অলওয়েজ দেই, এইটা একটা একটা আছে যে যেটার মধ্যে সবগুলো আছে, মেবি 5 নাম্বারটা, এটা নাকি এটাও দেওয়া যায়, এটার মধ্যেও আছে সবগুলো। আমরা ধরুন এই 6 নাম্বারটা ওপেন করি। এই মকআপটা টেলিগ্রামে আছে, আপনাদেরকে যদি টেলিগ্রামের লিংক দেওয়া না হয়ে থাকে আমি দিয়ে দিচ্ছি। এটা আমার টেলিগ্রামের যে রিসোর্সের ইয়া আছে, একটা চ্যানেল আছে, ওইটাতে আমি দিয়ে রাখছি, ওটা ওইখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এটাকে আমরা আই অফ করে নিব। ওকে, নো, নো। আচ্ছা, এটাকে আমরা আই অফ করে নিলাম। এন্ড এইখানের মধ্যে দেখেন পেজ 3 পেজ 5 বিভিন্ন পেজে বা বিভিন্ন লেয়ারের ইয়ে আছে। আপনি যদি ধরেন যে কাভার, এটাতে যদি ডবল ক্লিক করেন, এই সাদা থাম্বনেইলের মধ্যে ডবল ক্লিক করেন, ওকে দিবেন, এখানে আসলো। এখন আপনি যখন কাভারটা নিবেন, আমাদের এখানে কাভার কোনটা, কাভার হচ্ছে এইটা, তাই না? এখন আপনি সবগুলোকে ধরে কন্ট্রোল সি, ফটোশপে গেলাম, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্ট দিয়ে পেস্ট দিলাম। এখন ধরেন আপনি তো A4 সাইজে সেভ করছেন, বা এটারে ডিলিট করি, আমার দরকার নেই, আমি হচ্ছে এটারে সেভ করে নিব ফাইল থেকে, ধরেন এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ,
ইউজ আর্টবোর্ড, আমরা হচ্ছে রেঞ্জ দিয়ে আর্টবোর্ড নাম্বার 1টা করি, ঠিক আছে, জেপিজি ফরম্যাটই করি, প্রবলেম নেই। আমরা এখান থেকে ফাইল, প্লেস ইমবেডেড, ডেস্কটপ, কই সেভ করলাম, এই যে পাইছি। আচ্ছা, এখানে আসলো না, এখন দেখেন কমপ্লিট আসছে। আপনি যদি অল প্রেস করে ড্র্যাগ করেন, আপনার হচ্ছে এইটারে একবার এইখান থেকে করতে হবে, অ্যান্ড কন্ট্রোল এস দিলেন, এটা সেভ হইলো, তাই না? সুন্দর মতন সেট আপ হয়েছে। তো এইভাবে ড্র্যাগ করে করে করতে হবে। কিন্তু আমি যদি নর্মালি এই পার্টটাকে, তাহলে এই সেন্টার পার্টটাকে কপি করে নেই, অ্যান্ড আমাদের এই ব্যাক সাইডের কাভারের যদি প্লেস করতে যাই, আমরা ব্যাক কাভারে যদি যাই, কন্ট্রোল ভি দিব, স্মার্ট অবজেক্ট দিব, অল প্রেস করে জাস্ট সিম্পল ওয়েতে ড্র্যাগ করে দিলেই, অ্যান্ড এটারে হচ্ছে আর্টবোর্ডের মাঝখানে অ্যালাইন করে দিলেই, ক্যানভাসের মাঝখানে আর কি, মূলত অ্যালাইন করে দিলেই কিন্তু আমাদের কাজটা শেষ। আপনি দুইভাবেই করতে পারেন, কোনো প্রবলেম নাই। জুম করে দেখাচ্ছি, ম্যাচ করছে, দুইভাবেই করতে পারেন। আপনি যদি, আমরা যে এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে বারবার ইয়ে করছি, এটাতেও করতে পারেন, অথবা আপনি সিঙ্গেল ওয়েতে সেভ করে জাস্ট ক্লায়েন্টকে মক আপ করে দিতে পারেন। আমাদের মূলত মক আপের জন্য অ্যান্ড ক্লায়েন্টকে বোঝানোর জন্য ভিতরে থাকা এলিমেন্টগুলো যদি 3টা লেয়ারেই চলে যায় বা 3টা ভাঁজের মধ্যেই চলে যায়, এই জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সিলেক্ট ডিসিলেক্ট এইভাবে করে কাজটা করতে হয়। একটু ক্রিটিক্যাল বিষয়টা, যদি আপনি না করতে চান না করলেও পারবেন, সমস্যা নেই। সিম্পল ওয়েতে জাস্ট একটা ডিজাইন করবেন, ডিজাইন করে সেভ করে মক আপ করে দিবেন। সো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। একটু ক্রিটিক্যাল ক্লাস হয়ে গেছে বিষয়টা, বিষয়গুলো আর কি। সবার মাইকি অন আছে, কারো যদি প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মানে অনেক মানে কিছু বিষয় তো একদম নতুন, আর বেশ অনেক অনেক কাজই হয়েছে আর কি। এই জন্য ধীরে ধীরে মনে হচ্ছে যে ভিডিও ক্লাসটা দেখতে হবে, রেকর্ডিংটা। হ্যাঁ, ভালো ভরসা। সমস্যা নেই, আমি প্রস্তুতটা একটু রেডি রাখবো। শর্টকাট করে দেই। যা যা এতক্ষণ 1 ঘন্টা তো হইলো, 1 ঘন্টার মধ্যে যা যা হইছে, এটা আমি এই ধরেন যে 9 বাজে, আমি জাস্ট 10 মিনিটের মধ্যে একটু শর্টকাট ওয়েতে বলে দিই সিম্পল সিম্পল বিষয়গুলো। তাহলে হচ্ছে আপনাদের যদি লাস্ট পার্টটাও দেখেন, তাহলে হচ্ছে একটু শর্টকাট গুলো বুঝতে পারবেন। জি ঠিক জি আছে, জি, ঠিক আছে। প্রথমে এই যে শেপগুলোকে আমি যে কার্ভ করছি, এই শেপটাকে যে, সরি, আমরা যে অ্যাঙ্গেল করছি, অ্যাঙ্গেলটা করছি কিভাবে? ফ্রি ট্রান্সফর্ম টুল থেকে। ফ্রি ট্রান্সফর্ম টুলে এখানে অনেকগুলো অপশন আছে, আমরা কোনোটাতে হাত দিইনি, আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করছি, শিফট প্রেস করে, তাহলে এটা কি এক্সাক্ট সমান ওয়েতে ডানে বামে ট্রান্সফর্ম হচ্ছে। যে এটা এটা ইউজ তো, হয়েছে হ্যাঁ, একবার, এক, এটা ইউজ হয়েছে একবার। দেন আমরা একটা সার্কেল নিছিলাম অ্যাকশন বাটনের জন্য, একটা সার্কেল নিলাম, কালারটা হ্যাঁ ব্ল্যাক হ্যাঁ করে হ্যাঁ, দিই। এখানে একটা তাহলে যাচ্ছিল, জি। একটা একটা ইয়া নেওয়া হয়েছিল। এই ধরনের ইয়াগুলো ফ্রি পিকে পাবেন। তারপর নিজে যদি বানাইতে চান, আপনি এরকম একটা সার্কেল নিবেন, চলে যাবেন ইফেক্ট, দেন হচ্ছে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন হচ্ছে জিগজ্যাগ। জিগজ্যাগ, জি। জিগজ্যাগে গেলেই এখানের মধ্যে এরকম স্পাইক চলে আসবে। আপনি এখান থেকে স্পাইকের সাইজটা বড় ছোট স্পাইকের নাম্বারটা কমাইতে বাড়াইতে পারবেন। আমি 8 রাখলাম, জাস্ট ওকে দিয়ে দিলাম। এখন এটা দিলেই কিন্তু হবে না, এখন আপনি যদি এটাকে বড় করেন ছোট করেন, তাহলে কিন্তু ছোট করার সাথে কিন্তু সাইজটা নষ্ট হয়ে যাবে। আপনি জাস্ট এই কাজটার পরে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে দিবেন, তাহলে এটা একটা শেপ হয়ে গেল, কমপ্লিট শেপ। এবার এটাকে আপনি ছোট বড় করলেও এটার শেপ সাইজ কিচ্ছু নষ্ট হবে না। এটা একবার হয়েছে। এখন কর্নার গুলো যদি একটু রাউন্ডেড করতে চান, ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, এটাকে সিলেক্ট করে দেন এই বলগুলো আসে, এখান থেকে আপনি জাস্ট একটু কমায় বাড়ায় দিতে পারেন, তাহলে এই কর্নারটা কি শার্প এজ থেকে রাউন্ডেড হয়ে গেল, তাই না? এখন আমি বিভিন্ন শেপকেই দেখতেছেন যে ছোট বড় করছি, পাশ থেকে ছোট বড় করতেছি, দুই পাশ থেকে হচ্ছে, উপর থেকে করতেছি, দুই পাশ থেকে হচ্ছে, কিন্তু নর্মালি কি হয়, এক পাশ থেকে হয়, তাই না? এটা করতেছি হচ্ছে অল্ট প্রেস করে, যখন আমি এক সাইড থেকে ছোট বড় করতেছি, তখন হচ্ছে সেন্টার পয়েন্টটা লক হয়ে ছোট বড় হচ্ছে, ঠিক আছে? এই জন্য হচ্ছে দুই পাশ থেকে ছোট বড় হয়ে আসতেছে। এই 3টা জিনিস বেশি দেখানো হয়েছে। এইবার ধর এই শেপের মাঝখানে এটাকে একটা লং করে নিই, অ্যালাইন করে রাখি, ওকে, এটাকে একটু উপরে নিয়ে যাব, ছোট করে নিই,
ধরেন আমার এই শেপটার মাঝখানে এইটা, এটার আমি সাইডে একটু গ্যাপ রাখতে চাচ্ছি, একটু হোয়াইট গ্যাপ থাকবে বা একটু কাটা এরিয়া থাকবে। সো আমি কি করলাম, যেই শেপটার সাইডে আমি রাখতে চাচ্ছি আমি সেই শেপটাকে সিলেক্ট করব। এখন আপনি সার্কেলটাকে সিলেক্ট করেন তাহলে কিন্তু হবে না, সার্কেলটাকে ইয়া করলে এটা বাইরের সাইডে চলে যাবে, এখন এইটার মধ্যে আপনার গ্যাপটা পড়বে। সো ধরেন এই শেপটার সাইডে আমি গ্যাপ রাখতে চাচ্ছি, সো আমি এটাকে ধরলাম, অবজেক্ট থেকে হচ্ছে পাথ, অফসেট পাথ, আমি একটু সাইজটা বড় করে দিব যেরকমটা আমরা ব্লিড এরিয়া নেওয়ার ক্ষেত্রে করি। So আমরা ওকে দিয়ে দিলাম। এখন শেপটা কিন্তু হালকা বড় হয়ে গেছে, এবার নিচের শেপটাকে আমরা ধরবো, দুইটা শেপ ধরছেন না? এবার চলে যান শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে শুধুমাত্র দুইটা কাজ, এক হয় আপনি শেপ বানাবেন, না হলে শেপ ডিলিট করবেন, এতটুকুই। এখন শেপ বানানোর জন্য আপনি যদি কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস না করে আপনি জাস্ট ক্লিক করেন শেপ টু শেপ, তাহলে এটা কি শেপে কনভার্ট হয়ে যাবে। অ্যান্ড অল্ট প্রেস করে ধরে যদি আপনি শেপের মধ্যে ক্লিক করেন তাহলে ওই শেপটা ডিলিট হয়ে যাবে। তাহলে এটা কি একটা ব্যাজের মতন তৈরি হয়ে গেল, তাই না? অ্যান্ড আপনি এটার কর্নারটা রাউন্ড করতে গেলে আবার ধরে এটাকে রাউন্ড করে দেন, এটা একটা ব্যাচ টাইপের হয়ে গেল। আবার সেম জিনিসটাকে যদি আমরা রিভার্স করি, আমরা যদি রিভার্স করি, এখন আমরা এইটাকে যদি বড় করি, অবজেক্ট পাথ, অফসেট পাথ, দেন ওকে, এই শেপটাকে ধরে আর শিফট প্রেস করে পিছনের শেপটাকে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে যদি আমরা এই এরিয়াটাকে কেটে দেই, তাহলে দেখেন ব্যাচটা কিন্তু ওই সাইডটাতে কাটছে। সো যেই শেপটার সাইডে আপনি গ্যাপ রাখতে চাবেন সেই শেপটাকে ধরে অফসেট পাথ করবেন। এই একটা পয়েন্ট দেখানো হয়েছিল। অ্যান্ড বর্ডারের ডিজাইন, আউটসাইডের ডিজাইনগুলো এগুলো টোটালি আপনাদের ইচ্ছা মতন করবেন। আরেকটা জিনিস দেখানো হয়েছিল যে আমি একটা একটা লং একটা শেপ নিছি, সরি দাঁড়ান এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু বড় করে নিই। এখন ধরেন আমি একটা অ্যাঙ্গেল করব, তাই না? আমি পেন টুল দিয়ে ধরেন অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে শিফট প্রেস করে একটা লাইন নিলাম। এইবার এই লাইন আর এই শেপটাকে ধরলাম, শেপ বিল্ডার টুলে যাব, অল প্রেস করে যেই শেপটা আমি কাটতে চাচ্ছি, আমি চাইলে তো নিচেরটাকেও কাটতে পারি, কিন্তু আমার যেই জিনিসটা ডিজাইনকে সুন্দর করার জন্য কাটা দরকার, আমি সেটাতে একটা অল প্রেস করে ক্লিক করব, আমার শেপটা কাটা গেল। যেহেতু এখানে একটা পেন টুল দিয়ে আমি একটা পাত নিছিলাম, এই যে পাতটা কিন্তু এখনো আছে, পাত নিছিলাম। সো আমি এই শেপটাকে এইভাবে কাটতে পারি। কিছু কিছু বিষয় হচ্ছে এইটাই ছিল। এখন কিছু ক্রিটিক্যাল পার্ট আছে, লাইক এখানে যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর বিষয়টা, এটা নর্মালি দেখাই। ধরেন আমি এখান থেকে রিলিজ ক্লিপিং মার্কস দেই, গাড়িটাকে আলাদা করি, একটু সাইডে নিয়ে আসি। এখানে কি একটা গাড়ি, এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, আপনি কিন্তু নর্মালি এখানের মধ্যে দুইটা গাড়ি না সরালে বুঝতে পারবেন না। এখন আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি, দুইটা গাড়ি কিন্তু সিলেক্টেড, এখানে আপনি দেখতে পাচ্ছেন কয়টা, একটা গাড়ি। বাট আমি যদি সিঙ্গেল ক্লিক করে সরাই তখন এখানে আপনি দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন। কেন? কন্ট্রোল সি কন্ট্রোল এফ থাকার কারণে। অ্যান্ড আমি ধরেন কন্ট্রোল জেড দিলাম, এখানে দুইটা গাড়ি কিন্তু আছে, আমি ড্র্যাগ করে সবগুলোকে সিলেক্ট করলাম, তাই না? অ্যান্ড এটা মুভ হচ্ছে। আপনি যখন শিফট প্রেস করে এখানে একটা সিঙ্গেল ক্লিক করবেন, এখানে ধরেন দুইটা শেপ আছে, দুইটা ইমেজ আছে, যাই আছে, আপনি জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করছেন কি শিফট প্রেস করে, তখন উপরে যেটা আছে শেপটা আছে বা যে ইমেজটা আছে সেটা ডিসিলেক্ট হয়ে গেছে। দেন আপনি মুভ করতেছেন, দেখেন উপরেরটাই মুভ হচ্ছে, নিচেরটা কিন্তু স্টিল জায়গাটা জায়গায় আছে, কারণ কি ওইটা ডিসিলেক্ট হয়ে গেছে। সো এইখান থেকে আমরা যেটা শিখবো বা এখান থেকে যেটা আমাদের শেখা উচিত, যে আমি যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই এন্ড আমি ক্লিক করে এখান থেকে ক্লিক করে টান দিয়ে ড্র্যাগ করলাম, তাহলে কি আমার সব সিলেক্ট হয়েছে, তাহলে আমার সব মুভমেন্ট হবে। বাট শিফট প্রেস করে যদি আমি একটা সিঙ্গেল ক্লিক করি, আমার সবার উপরে থাকা এটা ইমেজ হোক বা শেপ হোক সেটা ডিসিলেক্ট হয়ে যায়, এন্ড এটাকে আমি মুভমেন্ট করাইতে পারি। এই হচ্ছে ছোট ছোট বিষয় ভেঙে বললাম। এখন আপনাদের ডিজাইন করার ক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো বেশি লাগবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ যেটাতে আপনার ফ্রন্টে কপি করতে পারেন, ফার্স্ট ক্লাসে দেখানো হয়েছিল এটা। তারপর হচ্ছে শেপ বিল্ডার টুলটা লাগবে যাতে করে আপনারা বিভিন্ন শেপকে কাটতে পারেন। এখন শেপটা কাটা লাগে কেন সেটা একটু বলে দিই। আমরা যদি ফ্লায়ার ডিজাইনে যাই, এখানে একটা জিনিস খেয়াল করেন, এটাতে পাবেন না, দাঁড়ান, এই যে এইটা, এখন আপনি এখানে দুইটা ওয়েতে দিতে পারেন, এখানে যদি এক্সট্রা একটা শেপ আছে, এই যে এই সার্কেলটা একটা এক্সট্রা শেপ, আপনি শেপও নিতে পারেন, আপনি এখানে কেটেও দিতে পারেন, এটা আপনার উপর। তারপর এই ফ্ল্যাটটাতে খেয়াল করেন, এই যে এখানে ইয়েলো যে বর্ডারটা আছে, এই বর্ডারটা কিন্তু এই শেপটা দিয়ে কাটছে, এই শেপটা দিয়ে কাটা হয়েছে, যার কারণে এই শেপটাকে মাঝখানে আর এই শেপটার মাঝখানে একটা ইয়েলো অ্যারো তৈরি হয়েছে। এটা কিন্তু একটু আগে আমরা এই যে এখানে দেখলাম।
এই যে এখানে কিন্তু সেম জিনিসটা আমরা দেখছি হ্যাঁ হ্যাঁ, দেখেছি এতটুকু দেখেছি। পার্টের মধ্যে। সো এই জিনিসগুলো আমাদের ফ্ল্যাট ডিজাইনের ক্ষেত্রে লাগে। এখন ডিজাইনার আপনি, ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে ডিজাইন করবেন, ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে আপনার বিষয়। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, এটা আপনার সমস্ত ডিজাইনের মধ্যে লাগবে, সেটা হচ্ছে কি ক্লিপিং মার্কস। ফটোশপের মধ্যে আমরা ক্লিপিং মার্কস কিভাবে করতাম, ধরেন এইখানের মধ্যে একটা সার্কেল নিলাম, ধরেন একটা লেয়ার নিয়ে নিচে নিলাম লেয়ারটা, আমরা এখানের মধ্যে একটা সার্কেল শেপই নেই, ধরেন ইলিপ টুল নেই, আরে শিফট প্রেস করে একটা শেপ নিলাম, অ্যান্ড ফিল কালারটা হচ্ছে, যাই হোক ফিল কালার ব্ল্যাক হোয়াইট যাই থাকুক সমস্যা নেই, স্ট্রোকটা অফ করে দিই, আমরা ফিল কালারটা দিয়ে রাখলাম। আমাদের যেই শেপটার মধ্যে আমরা ক্লিপিং মার্কস করবো সেটা কই আছে, নিচে। দেন আমরা উপরে থাকা লেয়ার বা উপরে থাকা ইমেজটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস দিলে কি হইতো, সার্কেলের ভিতরে ঢুকা যেত, আর আমরা মুভ টুল দিয়ে এটা মুভ করলে এটা ইজিলি মুভমেন্ট হইতো, তাই না? বুঝার বিষয় হচ্ছে যেই শেপটার মধ্যে আমরা ক্লিপিং মার্কস করতেছি সেটা ফটোশপে কই থাকতো, নিচে। কিন্তু ইলাস্ট্রেটর আসার পরে ধরেন এইটা আমাদের শেপ, এইটার মধ্যে আমরা হচ্ছে ক্লিপিং মার্কস করব। আমি সব আজাইরা জিনিসগুলো বাদ দিয়ে দিই, ধরেন এইখান থেকেই, এইখানেই নেই। এখন গাড়িটা কই আছে, নিচে, তাই না? শেপটা উপরে, তাই তো? এবার আমরা গাড়িটাকে যদি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফন্টে দেই, ফটোশপের রুলস অনুযায়ী আমরা এখন দুইটাকে ধরে যদি রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস দিই, তাহলে কি ক্লিপিং মার্কস হওয়ার কথা না? ক্লিক করার পরে দেখেন কি ইরর দিতেছে, যে ক্যান মেক ক্লিপিং মার্কস। কারণ ইলাস্ট্রেটরের মধ্যে যদি কোনো শেপকে বা কোনো বর্ডার এরিয়াকে বা কোনো কিছুকে আপনি যদি ক্লিপিং মার্কস করতে চান, সেই ক্ষেত্রে আপনার যেই শেপটার মধ্যে ক্লিপিং মার্কস করবেন সেটা থাকবে সবার উপরে। যেমন অ্যারেঞ্জ থেকে আমরা এটাকে ব্রিং ইন ফন্টে দিব, ব্রিং টু ফন্টে দিলাম, তাহলে এটা সামনে চলে আসলো। এখানে কিন্তু অ্যারেঞ্জে গেলে কিন্তু মাল্টিপল অপশন আছে, ব্রিং ফন্ট, ব্রিং ফরওয়ার্ড। ফরওয়ার্ড মিনস হচ্ছে ওয়ান স্টেপ করে সামনে আনা, আর ফ্রন্ট মানে এক ধাক্কায় সামনে চলে আসবে। ব্যাকওয়ার্ড সেম, এক স্টেপ করে পিছনে যাবে। আর ব্যাক মানে হচ্ছে এক ধাক্কায় একদম পিছনে চলে যাবে। তো যাই হোক, আমরা হচ্ছে এই শেপটাকে কি সামনে আনলাম, সামনে আনার পরে এই দুইটা শেপকে একসাথে ধরলাম, রাইট ক্লিক মেক ক্লিপিং মার্কস, সুন্দর মতন শেপের মাঝখানে কি ক্লিপিং মার্কস হয়ে গেছে। এখন আপনি চাইলে এটারে মুভমেন্ট করতে পারবেন না, তার মানে ভিতরের ইমেজ বা ভিতরের এলিমেন্টকে মুভমেন্ট করতে পারবেন না। এখন মুভমেন্ট করার জন্য আপনি নর্মালি এই ক্লিপিং মার্কস করা এরিয়ার মধ্যে ডবল ক্লিক করেন, ভিতরে চলে গেছেন, তাও গাড়িটা কিন্তু দেখা যাচ্ছে না, আপনি এইখান থেকে এটাকে মুভমেন্ট করতে পারবেন। ওকে, এবার আপনি এসকেপে ক্লিক করেন, দেন এটা আবার আগের পজিশনে ব্যাক করলো। এখন এই ক্লিপিং মার্কসটা আমাদের কখন লাগে, এই যে আমাদের যে ডিজাইনটা আমরা করছি এখানের মধ্যে আমাদের তিনটা পার্ট আছে, তাই না? আচ্ছা এটার একটু ধরেন ক্লিপিং মাস্ক করে নিই, মেক ক্লিপিং মাস্ক। এখানে তিনটা পার্ট আছে, এই তিনটা পার্টকে যখন আপনি হচ্ছে আলাদা আলাদা ভাবে একটা ফ্রেম করবেন, তখন কি আমাদের এই শেপটার মধ্যে ক্লিপিং মাস্ক করতে হবে না? এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা শেপে ক্লিপিং মাস্ক করতে হবে। আবার ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে আমাদের পুরোটারে সিঙ্গেল একটা ক্লিপিং মাস্ক করতে হবে, যাতে করে প্রত্যেকটা ডিজাইন একটা শেপের মধ্যে লক থাকে, এন্ড ইয়া থেকে ডিসপ্লেস যাতে না হয়, এই জন্য আমরা মূলত ক্লিপিং মাস্কটা করে দিই। তো এইখানের মধ্যে আমরা যেটা করছিলাম, আমাদের যে মেইন শেপটা ছিল, আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে একদম ব্যাকে চলে যাই। আচ্ছা, আমাদের যে মেইন শেপটা ছিল সেই শেপটাকে আমরা কি করছিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিছি, তাহলে কি হয়, ফন্টে পেস্ট হয়, কপি কন্টেস্ট হয়ে হয়। পেস্ট হয় ফ্রন্টে, তাই না? এরপরে রাইট ক্লিক করে আমরা হচ্ছে কি করছি, অ্যারেঞ্জ ব্রিং ইন ফন্ট, যাতে করে আমাদের সবার উপরে আসে। আর্টবোর্ডের সাইজ বা মেইন ডিজাইনের সাইজটা একদম ফ্রন্টে চলে আসে। এইবার আমি সবগুলোকে ধরছি, আমি কপি পেস্টের বিষয় না যাই, জাস্ট আমি সবগুলোকে ধরছি, ধরার পরে জাস্ট রাইট ক্লিক মেক ক্লিপিং মার্কস, তাহলে আমাদের এটা এক্সাক্ট সেপারেট একটা ক্লিপিং মার্কস হয়ে গেল। এইবার আপনি চাইলে যদি তিনটাকে আলাদা আলাদা করতে চান করেন, যদি না করতে চান সেই ক্ষেত্রে সবগুলোকে একসাথে, লাইক নর্মালি আমরা যেভাবে ক্লিপিং মার্কস করি আর কি, এরকম একটা শেপ সবগুলোকে ধরলাম, রাইট ক্লিক মেক ক্লিপিং মার্কস, শেষ, একটা একটা পার্ট হয়ে গেল। এবার এই একটা পার্ট দিয়ে আপনি মক আপ করে ক্লায়েন্টকে দিয়ে দেন, একই কথা। সো আশা করি লাস্টের 10 মিনিট দেখলে শর্টকাটের বিষয়গুলো বুঝে যাবেন। ভালো, এখানে ভালো আমরা হয়েছে যেটা আপনার ভুল চেষ্টার করি, দিকটা। জি ভাই বুঝিনি বুঝিনি। মানে লাস্টের এই সারসংক্ষেপটুকু সুন্দর হয়েছে। আশা করি সুন্দরভাবে পারবো একটু সময় নিলে। চেষ্টা করলেই পারবেন ভাই, সমস্যা নেই, কঠিন কিছু না। অ্যান্ড আমাদের ফ্লায়ারের মধ্যে যা যা করতে হয়
এই জিনিসগুলোই ঘুরে ফিরে আমাদের সব ডিজাইনের মধ্যেই লাগে, সব জায়গাতেই লাগে। কিছুদিন পরে দেখা যাবে যে অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, বিলবোর্ড ডিজাইন আসবে, ওইখানেও দেখবেন সেম কথাই আবার ঘুরে ফিরে রিপিট। তারপরে র্যাক কার্ড ডিজাইন, ঘুরে ফিরে একই কথা আবার রিপিট। ফ্লায়ার ডিজাইন, আমি একটা জিনিস মেনশন করে দিই, ফ্লায়ার ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন, বিলবোর্ড ডিজাইন, র্যাক কার্ড ডিজাইন, এগুলো সব সিমিলার ক্যাটাগরির ডিজাইন। কোনোটা প্রিন্ট হয়, কোনোটা ডিজিটাল ইউজ হয়, এতটুকুই পার্থক্য। আর যেগুলো প্রিন্ট হয় এগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে কোনোটা বিশাল বড়, কোনোটা একদম ছোট, এই আর কিচ্ছু না। আমাদের শুধু ইমপ্রুভ করা লাগে হচ্ছে ব্যাক এন্ডের ডিজাইনগুলো। এটার ডিজাইন ইমপ্রুভ করতে পারলে বাকি সবকিছু ডান, আর কিছুতে প্যারা নাই, এই আর কি। তো আর কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের কোর্স কমপ্লিট হওয়ার আগে অথবা পরে, আর বিগত যেই ব্যাচগুলো আমার শেষ হয়েছে সবগুলোকে নিয়ে আমার একটা ইচ্ছা আছে, জাস্ট 3 দিনের একটা সোশ্যাল মিডিয়া পোস্টের উপর অ্যান্ড ব্র্যান্ড গাইডলাইনের উপর 3 দিন বা 4 দিন একটা এক্সট্রা ক্লাস নিব। এটা একটা ইচ্ছা আছে। সো দেখি কবে নেওয়া যায় আর কি। ধন্যবাদ ভাইয়া। জাস্ট আমার হচ্ছে ইয়াতে, আপনাদের কাছে তো মনে হয় যে আমার জিএফএক্স ল্যাব অ্যান্ড হচ্ছে আমার যে প্রোফাইল আছে, বিজনেস প্রোফাইল আছে ইয়াতে, আমি ওইটাতে রিভিউ চাইছিলাম। অ্যান্ড ওইখানের মধ্যে কয়েকজন আছে, 7-8 জনের মতন। এমন একটা অবস্থা, যখন শুনছে আমি হচ্ছে ইয়া রেডি করছি, তখন হচ্ছে ওরা মনে করেন তাড়াহুড়া করে লিঙ্ক নিয়ে গিয়ে রিভিউ মেরা দিছে আর কি। ওরা শোনার পরে ইয়া, আমার তো হচ্ছে পার্সোনালি ব্যাচ ওপেন হচ্ছে হলো কি যে 30 তারিখ থেকে, পরশুদিন থেকে শুরু হচ্ছে, শুধু শুক্রবারে ক্লাস। অ্যান্ড ওইখানের মধ্যে একটু পুরাতনরাই আছে যারা হচ্ছে টুলসটা জানে। অ্যান্ড আমাদের মেইন ফোকাসটা হচ্ছে 3 দিন 4 দিন আর কি, আমার মেইন ফোকাসটা হচ্ছে 3-4 দিন টুলস নিয়ে, বাকি সবগুলো ক্লাস হচ্ছে ডিজাইন রিলেটেড রাখবো। অ্যান্ড মার্কেট প্লেস তো থাকবেই। 4 মাসেরই কোর্স নর্মালি। একটু যদি মডিউলটা দেখাই, এইটা শুরু করতেছি রিজন হচ্ছে আমাদের দেখা যায় যে অনেকেই আছে যে শুক্রবারে ছাড়া টাইম পায় না, তাদের জন্য মূলত ফোকাস করে। আমাদের হচ্ছে ইয়াটা কই, ওফ, ও উফ, এখানে তো মেবি ডে 1 ক্যানভা গ্রাফিক ডিজাইন ডিউরেশন, নো এটা না, এই যে পাইছি। আচ্ছা, এটা হচ্ছে আমারটার কোর্স মডিউল, ক্লাস 1 2 3, টুলস শেষ, 4 নাম্বার ক্লাস পর্যন্ত আমাদের সব টুলস শেষ। কারণ ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটরে দেখা যায় যে সিমিলার টুলসই বেশি, কয়েকটা টুলস এদিক ওদিক থাকে, সো এটা আমাদের দরকার নাই, অল্প দিয়েই করব। তারপরে হচ্ছে ক্লাস নাম্বার 4 থেকে, সরি 5 থেকে শুরু হবে আমাদের বিজনেস কার্ড। এখন বিজনেস কার্ড তো আপনাদের ফটোশপেও শিখাইছি। ফটোশপে কেউ বিজনেস কার্ড ডিজাইন করে না, এটা যেই হোক, কারণ এত লেয়ার নিয়ে নিয়ে এত মাথা ঘামায় কেউ ডিজাইন করে না। ফটোশপে ম্যাক্সিমাম ডিজাইন হয় কি, ধরেন যে কালারফুল যে ডিজাইনগুলো, কালারের যেই প্লে বেশি যেই ডিজাইনগুলোতে, সেইটাতে হচ্ছে আপনাদের ইয়া হয়। সো দোয়া করবেন যাতে করে ভালো করি। বেশি স্টুডেন্ট হয় নাই, মেবি 5 জন 6 জন হইতে পারে, 5 জন 6 জন হইতে পারে। কারণ যেহেতু অনেক ক্ষেত্রে নামটা নতুন, সো স্টুডেন্ট বেশি হয় নাই। এখানে কোর্স ফি হচ্ছে ভাই 2500। কোর্স ফি 2500, দেখা গেছে যে কাউকে অল্প কিছু মানুষকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, যে একটু আর কি থাকে না ভাইয়া, প্রবলেম শেয়ার করছে তো আর কি, তখন হচ্ছে আর কি একটু ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাও 2000। এখানে মেইন ফোকাসটা হচ্ছে ডিজাইন মার্কেট প্লেস, ডিজাইন মার্কেট প্লেস, এছাড়া আর কোনো কথা নাই এখানের মধ্যে। টুলস তো টুলসই, টুলস তো ইজি, 4-5টা টুলস লাগে। এই ব্যাচটা তো 4 মাস চলবে, 4 মাস পরে যদি আপনি হচ্ছে ভাইয়া জয়েন করতে চান, তখন হচ্ছে সেকেন্ড ব্যাচে জয়েন করেন, প্রবলেম নেই। অ্যান্ড আমি চাচ্ছি এখানে যারা জয়েন হবে তাদেরকে একটু আহ, একদম লাস্ট পর্যন্ত একটু সাপোর্ট দিতে, কারণ দেখা গেছে তারা হয়তো বা কোনো জায়গায় করছে অ্যান্ড হচ্ছে ব্যস্ততার কারণে প্রপার ভাবে শিখতে পারে নাই, আবার করতে চাচ্ছে, তো আগ্রহ আছে, তো ওইভাবেই জিনিসটাকে সাজাইছি আর কি। এখন বাকিটা আল্লাহ ভরসা, যাতে করে প্রপার ভাবে দিতে পারি, এটাই হচ্ছে এক্সপেকটেশন, এই আর কি। তো ভাইয়া, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন। এন্ড আপনারা টেনশন করেন না, আমি যদি আমার পার্সোনাল ব্যাচে যদি ভালো মতন দেখাই বিষয়গুলো, আপনাদেরকেও দেখাবো। এটা নিয়ে টেনশন করার কারণ নেই, ভাইয়া মনে হয় পার্সোনাল ব্যাচে মনে হয় একটু ভালোভাবে দেখাবে, বিষয়টা তা না।
সব জায়গাতে সেমই দেখাবো। অ্যান্ড আপনাদেরকে টুলসটা বেশি দেখানো হয়, এটা একটা বিষয়। এটা অ্যাকচুয়ালি সব জায়গাতেই টুলসটা বেশি দেখানো হয়। আর এখানে একটু যেহেতু পুরাতন ডিজাইনাররা জয়েন হবে, সো এখানের মধ্যে আপনার টুলসের বিষয়টা একটু কম থাকবে এই। তবে এখানের মধ্যে আপনাদের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে ইলাস্ট্রেটর একটা ক্লাস অ্যান্ড ফটোশপ একটা ক্লাস আছে। অ্যান্ড একটু যদি বলে দেই, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাকচুয়ালি দুই ক্যাটাগরিরই হয়। ইলাস্ট্রেটরে যেটা করবেন সেটা হচ্ছে ফ্ল্যাট ডিজাইন, ওইটাতে কোনো শ্যাডো থাকবে না, ওইটাতে কোনো প্রকার লাইট ইফেক্ট কিচ্ছু থাকবে না, একদম ফ্ল্যাট, একদম সিম্পল ডিজাইন। কিন্তু আপনি যখন হচ্ছে ফটোশপে যাবেন, ওইখানে দেখবেন মাল্টিপল ম্যানিপুলেশন, ফেসের মধ্যে লাইট পড়তেছে, দেন হচ্ছে একটা গ্লো ইফেক্ট আছে। তো এই সব কিছু মিলে দেন হচ্ছে ফটোশপের ওইটা হচ্ছে একটু কালারফুল টাইপের ডিজাইন হয়, এই আর কি। না ভাইয়া, আমার তো অফলাইন ক্লাস নাই, আমার হচ্ছে সব অনলাইন। অনলাইন কারণ যদি অফলাইন ক্লাস নিতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমার ওরকম ভাবে সেট আপ গুছাইতে হবে। আর অফলাইন আমি যেহেতু ড্রিমল্যান্ড আইটিতে আছি বর্তমানে, আর আপনারা তো ড্রিমল্যান্ড আইটিতে ক্লাস করতেছেন, ওইখানে অফলাইনের সেট আপটা আছে, কিন্তু অফলাইনে অ্যাকচুয়ালি কোনো ক্লাস নেওয়া হয় না। আর আমার হচ্ছে অফলাইনের ইচ্ছা আছে, হয়তো বা ইন ফিউচারে আল্লাহ যদি তৌফিক দেয় হবে, বনশ্রী এরিয়াতে হবে মাস্ট বি। কারণ আমার বাসা থেকে বনশ্রীটা কাছে, আর একটু প্রপার এরিয়া। বনশ্রী এরিয়াতে যদি কোনো কমার্শিয়াল স্পেস নেওয়ার অ্যাবিলিটি হয় আমার, দেন হচ্ছে অফলাইন ব্যাচও শুরু করবো ইনশাল্লাহ। আমি মূলত কম্পিটিটর হিসাবে কাউন্ট করি এই সেক্টরটাতে ক্রিয়েটিভ আইটিকে, আমি ক্লিয়ারলি বলে দিলাম। এছাড়া আমি কাউরে কম্পিটিটর হিসাবে কাউন্টই করি না। কারণ ওইখানের মধ্যে যারা যারা মেন্টর আছে তারা ভালো, খারাপ না, বাট তারা হচ্ছে কাজের থেকে আকাজের জিনিস বেশি শিখায়। তাদেরকে খারাপ বলতেছি না, তারা ভালো, কিন্তু তারা কাজের থেকে আকাজের জিনিস বেশি শিখায়। যেমন সার্টিফিকেট ডিজাইনও শিখায়। এখন সার্টিফিকেট ডিজাইন দিয়ে আপনার কাজটা কি? আপনি যদি লোকাল ক্লায়েন্টের কাজ করেন, 1,000 জন ক্লায়েন্টের মধ্যে আপনি একজন ক্লায়েন্ট পাইতে পারেন, ভাই আমার একটা সার্টিফিকেট লাগবে। ইভেন আমাদের মডিউলে একটা প্রবলেম আছে, যদিও ওই প্রবলেমটা পাওয়ার পরে আমি অফিসে না জানানোর পরেও আমি হচ্ছে নিজে থেকে সলভ করে ফেলছি। সেটা হচ্ছে আপনাদের মডিউলে দুইটা জিনিস নাই। আপনাদের মডিউলটা ওপেন করি, ঠিক আছে? আপনাদের মডিউলের মধ্যে দুইটা জিনিস নাই। আমাকে বলা হয়েছে, স্যার আপনার যেভাবে ভালো হয় আপনি ওইভাবে নিবেন, কোনো প্রবলেম, কোনো বাধ্যবাধকতা নেই। সো আমি ওইভাবেই ক্লাস নিচ্ছি আপনাদের। দাঁড়ান একটু দেখে নেই যদি এইখানে পাই আপনাদের মডিউলটা। আপনাদের মডিউলটা মেবি আপনাদেরকে দেওয়া হয়েছে, চাইলে আপনারাও চেক করতে পারবেন। আপনাদের মডিউলে টি শার্ট ডিজাইন অ্যান্ড প্যাকেজিং ডিজাইন নাই। এখন টি শার্ট হচ্ছে ভালো, কাজের জন্য ভালো, প্যাকেজিং ডিজাইন তো ইম্পর্ট্যান্ট। প্যাকেজিং ডিজাইন তো কোনোভাবে আপনি বাদ দিতে পারবেন না, কারণ প্যাকেজিং ডিজাইনের চার্জেস অনেক হাই অ্যান্ড কাজ বেশি। যদি আপনি ইনস্টাগ্রামে নিজেকে ব্র্যান্ডিং করেন, প্যাকেজিং ডিজাইনের কাজ বেশি। সো মডিউলে নাই তো কি হয়েছে, প্যাকেজিং ডিজাইন আপনারা পাবেন, আমি দেখাবো, সমস্যা নেই। ক্লাস দুইটার জায়গায় তিনটা বেশি হোক, আমার কোনো সমস্যা নেই। তারপর টি শার্ট ডিজাইন থাকবে, অ্যান্ড টি শার্ট ডিজাইন নিয়ে যেসব পার্সোনাল মার্কেট প্লেসগুলোতে আপনি ক্লাস করবেন, সরি আপনি কাজ করবেন, সেই মার্কেট প্লেসগুলো ক্লিয়ারলি দেখাবো। আর কিছু কিছু জায়গায় দেখা গেছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের কিছু ইস্যু আছে, সেটা অবশ্যই আপনাকে নিজে একটু কষ্ট করে রিসার্চ করে বের করতে হবে। কারণ আমি একভাবে বলবো, আপনি ট্রাই করবেন, হবে না, মাঝখান থেকে আপনার ওই ফোন নাম্বার ইমেল অ্যাড্রেসটা বাদ হয়ে যাবে, পরে আবার নতুন করে একটা করতে হবে। সো আপনি যদি 10-12টা ভিডিও দেখে তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, আপনার জন্য ইজি হবে। তবে এইখানের মধ্যে আপনারা যারা যারা ক্লাস করতেছেন, একটা জিনিস মনে করে দেখেন, আপনারা কিন্তু শুরুর দিক সাথে অনেকে ছিলেন, 150 জনের মতন মনে হয় ছিলেন, এখন হচ্ছে মাত্র 10-11 জন ক্লাস করতেছেন। যেহেতু 10-11 জন ক্লাস করতেছেন, প্রত্যেকটা ব্যাচেই এরকমই হয়। তো আপনারা একটা সিরিয়াসলি বিষয়টাকে নিছেন, আপনারা কাজ করেন, প্র্যাকটিস করেন, যাই করেন না কেন, রিসার্চটা বেশি করতে হবে। আপনি কি ভালো পারেন, ভালো জানেন, এইটা জেনে মার্কেটের কোনো লাভ নেই। আপনার জানতে হবে মার্কেটে কে ভালো করতেছে, আপনার তার মতন হইতে হবে বা তার থেকে বেটার হইতে হবে। এখন সেটা আপনি কোথায় পাবেন? ড্রিবল, বিহেন্স, পিন্টারেস্ট, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গা থেকে আপনি ডিজাইনারদেরকে ফলো করবেন। বিশেষ করে ইনস্টাগ্রাম, ড্রিবল, বিহেন্স, বিভিন্ন ডিজাইনারকে ফলো করবেন। ওরা কি ধরনের ডিজাইন করতেছে, ওদের ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে, ওই ডিজাইনগুলোকে আপনি কিভাবে আরেকটু ইমপ্রুভ করতে পারেন বা ওইটার সিমিলার ডিজাইন করতে পারেন, এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আপনি মার্কেট প্লেসেও ভালো করবেন, আপনি হচ্ছে লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রেও ভালো করবেন। রিসার্চটা ইম্পর্টেন্ট। আপনি কতটুকু টুলস ভালো পারেন ওইটা ম্যাটার করে না, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে হচ্ছে যেহেতু আজকে ফ্লায়ার ডিজাইনটা দেখাইছি, নেক্সট ক্লাসে হচ্ছে
একটা ছোট্ট একটা টপিক রাখবো, and ছোট্ট একটা টপিক রেখে একটু অন্যান্য বিষয় ডিটেলসে কিছু আলোচনা করব। যদি ভুলা যাই আমাকে একটু মনে করা দিবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রাখবো, তবে এর আগে আপনাদের বিজনেস কার্ড ডিজাইন যারা যারা হোমওয়ার্ক দিচ্ছেন সেটা একটু দেখে নিই, আমাকে একটু হোমওয়ার্কের মেলটা দেন। যদিও আমার খেলা শুরু হয়ে গেছে, মাঠের মধ্যে যাইতে হবে, যাব, সমস্যা নেই। আপনি হচ্ছে আমাকে ইয়া দেন, আপনাদের মেইল অ্যাড্রেসটা দেন। না না, ব্যাডমিন্টন খেলবো, আমি ভাই ফুটবল খেলি না। ইদানিং একটু শরীরে হাত পাতে জং ধরে গেছে, তো ভাইয়া খেলাধুলা করা লাগে, না লইতেছে সমস্যা। চেয়ারে বইসা থাকতে থাকতে এমন এক অবস্থা, আমি তো বাড়ি ঘর থেকেই বেরোই না। আচ্ছা, কেউই মনে হয় করে নাই। শ্রাবণ ভাই ঠিক বলছেন। আচ্ছা, হসপিটালে গেছেন। ইলাস্ট্রেটরে তো মকআপ হবে না আপু, আপনার মকআপ করতে হবে। ইলাস্ট্রেটরের ফাইলটা আপনি আর্টবোর্ড দিয়ে সেভ করবেন ফার্স্টে, তাহলে দুইটা আর্টবোর্ড সেপারেট সেপারেট সেভ হবে। তারপর আপনি যেটা করবেন, ওই ইমেজটা নিয়ে ফটোশপে গিয়ে মকআপ করবেন। ইলাস্ট্রেটরে মকআপ হয় না। ইলাস্ট্রেটর মকআপ একেবারে হয় না যে তা না, ইলাস্ট্রেটর পেইড ভার্সনে মকআপ হয়, কিন্তু কি দরকার সুস্থ শরীরে ব্যস্ত করার আপনার? ইলাস্ট্রেটর যেই হ্যাং করবে, ওই হ্যাং করার থেকে আপনার হচ্ছে ইয়া করাই বেটার। আচ্ছা সমস্যা নেই, নেক্সট ক্লাস হচ্ছে বিজনেস কার্ড এন্ড ফ্ল্যাটটা দিন, মোটামুটি তো ভালো একটা গ্যাপ আছে, তাই না? ফটোশপে মকআপের জন্য আপু মাল্টিপল মকআপ আছে, আপনি একটা মকআপ ডাউনলোড করে বলতে পারবেন না যে ভাই আমার হচ্ছে মকআপ ফটোশপে হয় না, তাই না? আপনি যত মকআপ দেখবেন সব ফটোশপেই। এন্ড কেউ আপনারে, ওই হাতে গোনা কতগুলো নয়া পাবলিক আসছে যারা হচ্ছে নিজের একটু ফুটানোর জন্য বলে যে ভাই আপনি হচ্ছে ইলাস্ট্রেটর মকআপ করেন। ইলাস্ট্রেটর মকআপ আপনি করতে পারবেন না, এন্ড ইলাস্ট্রেটর মকআপ আপনার অ্যাকিউরেট হবে না। ফটোশপে মকআপটা অ্যাকিউরেট হবে। আপনার মকআপই তাহলে ভুল আপু, আপনি রিসোর্স বয় না হচ্ছে মকআপ ডিজাইন এগুলা থেকে মকআপ ডাউনলোড করেন, তারপর ট্রাই করেন, হবে, অবশ্যই হবে। আচ্ছা, ও সরি সরি, আপনাদেরকে তো টেলিগ্রাম চ্যানেলের ইয়াটা দেওয়া হয় নাই, এক সেকেন্ড আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, আমি আগে টেলিগ্রামে ঢুকা নেই। আরে ভাই রে ভাই, আমি তো ভুলা যাই খালি, মনে থাকে না। টেলিগ্রাম রিসোর্স কই, টেলিগ্রাম রিসোর্স, আরে কই গেলি বাবা? পেয়েছি পেয়েছি, সাবস্ক্রাইবার, ইনভাইট ভাই, কপি লিংক, কপি। আচ্ছা, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে 327, 327। আচ্ছা, টেলিগ্রামের লিঙ্কটা পেস্ট করে দিলাম, এখানে জয়েন হয়ে যেতে পারেন। যার যার টেলিগ্রাম নাই জাস্ট ফোনে বা পিসিতে টেলিগ্রাম ডাউনলোড করে, বিশেষ করে পিসিতে, ফোনে কিন্তু করার দরকার নেই। যদি ফোনে থাকে এটা আপনার ইচ্ছা ভাই, পার্সোনালি ইউজ করেন, প্রবলেম নেই। পিসিতে ইউজ করবেন, কারণ হচ্ছে ওইখানের মধ্যে যে রিসোর্স ফাইলগুলো আছে এটা তো আপনার ডাউনলোড করে পিসিতেই রাখতে হবে, ফোনের মধ্যে রাখতে গেলে মাঝে মধ্যে পাগল হয়ে যেতে পারেন। এক একটা ফাইলের সাইজ এমনও আছে যে 1 জিবির উপরে। তো আপনার ফোন যদি স্টোরেজ কম থাকে, আপনি দেখবেন 2 দিন পরে পাগল হয়ে ঘুরতেছেন, হাই হাই আমার ফোনে স্টোরেজ ফুল, তো সমস্যা। ঠিক আছে, আশা করি টেলিগ্রামের লিঙ্কটা সবাই পেয়ে গেছেন। দেখি কয়জনে দেখছেন, 1 2 3 4 5 6 জন, গুড। আপনারা জয়েন হয়ে নিন টেলিগ্রাম লিঙ্কে, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।